রোহন, এখানে হচ্ছিল নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা স্কোয়ার করে ক্যালকুলেশনটা করে নিয়েছিলাম। ঠিক আছে, আজ আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রম আওয়ার টু স্টেপ কোড। এইখানে আঁকাটা ঠিক প্রপারলি দেখাতে পারেনি, আমি একটু বাদে আমি এ থেকে আঁকবো, অ্যাপ থেকে একটা আঁকবো, দেখাচ্ছি। ঠিক আছে, ওটা মোবাইল দিয়ে করতে হয় বলে এখানে দেখানো যাচ্ছে না। তাহলে এখানেও এ স্মল এ মিনস কি উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং। ঠিক আছে, বি হলো কি উইথ অফ দ্য স্মলেস্ট স্ট্যাম্পিং। ঠিক আছে, স্ট্যাম্পিং গুলো আগেই দেখিয়েছি, দেখ এখানে লেখা আছে, একটু আগে উপরে দেখ স্ট্যাম্পিং বলতে কি কোন মানে ডিস্টেন্সটার কথা বলা হচ্ছে। স্ট্যাম্পিং হলো এই ডিস্টেন্সটা। ঠিক আছে, আচ্ছা, লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট স্ট্যাম্পিং যেটা এখানে বলা হবে। ঠিক আছে, এই কোডটাকে একটুখানি এটা ভুল এঁকেছে এই মুহূর্তে, আমি এটাকে দেখাচ্ছি, একটু পরেই দেখাবো, এঁকে দেখাবো। এর পরের ফিগারটায় আমি স্ট্যাম্পিং গুলোকে বুঝতে পারবো। এর পরের ফিগারটায় এই দেখ, এই একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছিস, আমার কালচারটা খেয়াল কর, এখান থেকে এই একটা ডিস্টেন্স, এই দেখ টোটাল স্কোয়ার কোডটাকে, দ্যাট ইজ স্কোয়ারটাকে আমি এই অ্যাঙ্গেল বরাবর, ঠিক আছে, এই অ্যাঙ্গেল বরাবর কেটে 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 ছোট করেছি। ঠিক আছে, এর ফলে কি হবে, কম্পারিজন করে দেখ, এই কোডটাকে দেখতে পাচ্ছিস, এই কোডটাকে, এই যে এই ফিগারটা, এই ফিগারটার সঙ্গে ওপরে আর একটা ফিগারের কম্পেয়ার কর। এই ফিগারটা কম্পেয়ার কর। ঠিক আছে, এর দেখ ফ্রি এরিয়া কোথায়, না এই স্কোয়ারটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোডটা, তার ফ্রি এরিয়া কোথায় রয়েছে, না স্কোয়ারের উপর দিয়ে আমরা একটা সার্কামস্ক্রাইবিং সার্কেল ড্র করেছি। সার্কামস্ক্রাইবিং সার্কেলে কে রয়েছে, পরিবৃত্তে কে রয়েছে, না আমার কোরের উপরে যে ওয়াইন্ডিংটা আমাকে পূরণ করতে হয় বা জড়াতে হয়, সেটা কিরকম হবে, কোরের উপরে জড়ালে চারকোনাকার করে জড়ালে কিরকম দেখতে হবে, না এইরকম দেখতে হবে। এর ফলে দেখ, এই জায়গায় একটা গ্যাপ, কোর আর ওয়াইন্ডিং এর মাঝখানে একটা গ্যাপ, এয়ার গ্যাপ তৈরি হয়েছে। এইখানে দেখ, কোর আর ওয়াইন্ডিং এর মাঝখানে একটা এয়ার গ্যাপ হয়েছে। এখানেও কোর ওয়াইন্ডিং এর মাঝখানে এয়ার গ্যাপ, এখানেও কোর আর ওয়াইন্ডিং এর মাঝখানে এয়ার গ্যাপ। তাহলে দেখলাম চারটি এয়ার গ্যাপ তৈরি হয়েছে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, আর এইখানে একটা। এই গ্যাপটা দেখ অনেকটা বড়, তাই তো দেখা যাচ্ছে অর্পণ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে গ্যাপটা দেখেছিস, এই গ্রহণ অর্পণ সবাইকে বলছি, এখানে গ্যাপটা দেখেছিস, এইখানে একটা গ্যাপ হয়েছে, এইখানে একটা গ্যাপ হয়েছে, এইখানে একটা গ্যাপ হয়েছে, এইখানে একটা গ্যাপ হয়েছে। আমি একটু আগে বাদে আঁকবো আমি, হ্যাঁ মোবাইল এটা একটু বুঝিয়ে নিই, বুঝিয়ে নেওয়ার পর আমি নিজে আঁকবো, তো নিজের আঁকাটা দেখতে পাবো না। আবার দেখ, যখন আমরা এইখানে এই কোডটাতে চলে আসছিলাম, এই কোডটাতে চলে এলাম, এখানে দেখ এই গ্যাপটা তৈরি হয়েছে, এই 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 যে স্টেপিং, মানে সিরিজ স্টেপের মতো যে কাটা কাটা অংশটা রয়েছে ভেতরটা, পুরোটাই এটা হচ্ছে আমাদের কোড। আর এই যে সার্কামস্ক্রাইবিং সাইকেল বাইরে যে সার্কেলটা আছে, এইটা হলো এই সার্কেল বরাবর আমাদের কে রয়েছে,
না ওয়াইন্ডিং রয়েছে। এবারে দেখ আগে এই পোর্শনে একটা বড় গ্যাপ তৈরি হয়েছিল, এই পোর্শনে একটা বড় গ্যাপ তৈরি হয়েছিল কোর আর ওয়াইন্ডিং এর মাঝখানে, এই পোর্শনে একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে গেছিল, অ্যান্ড দিস পোর্শন অলসো। আমরা যখন স্টেপিং করলাম, স্টেপ বলতে আমরা কি বলি, দ্যাট ইজ আমাদের সিঁড়িতে যখন স্টেপ করা হয়, এই কোডটাকে কেটে এরকম স্টেপ করা হয়েছে, দেখ এইরকম স্টেপ করা হয়েছে, এটাকে বলা হয় কি স্টেপ কোড। কোডটাকে কেটে স্টেপিং করা হয়েছে বলে এটাকে বলা হয় স্টেপ কোড। এখানে এটা কেন বলা হয়েছে, এটাকে এটা অ্যাকচুয়ালি থ্রি স্টেপ কোড, মানে টু স্টেপ কোডটাকে ওখানে আঁকা নেই বলে আমি এখানে দেখাচ্ছি। থ্রি থ্রি স্টেপ কোথায়, না তুই এই যে এইখানে একটা স্টেপ, স্টেপ ওয়ান, দেন এখানে একটা স্টেপ, এখানে স্টেপ টু, অ্যান্ড দেন উপরে যখন উঠবি এখানে হচ্ছে এটাকে ধরে নেওয়া হবে আরেকটা স্টেপ, দ্যাট ইজ থ্রি স্টেপ। এর ফলে দেখ এইখানের গ্যাপটা হচ্ছে ছোট্ট গ্যাপ, এখানে গ্যাপটা ছোট্ট গ্যাপ, এখানে গ্যাপটা ছোট্ট গ্যাপ, এখানে গ্যাপটাও ছোট্ট, এখানে 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 গ্যাপটা হয়েছে, সেই গ্যাপগুলো হচ্ছে ছোট। দ্যাট ইজ আমি গ্যাপগুলো বলতে চাইছি কি, না আমাদের কোর আর ওয়াইন্ডিং এর এই দুটোর মধ্যে যে এয়ার গ্যাপ, এই এয়ার গ্যাপটা দেখ রিডিউস হয়েছে, চোখে দেখে বুঝতে পারবি এটা রিডিউস হয়েছে। ঠিক আছে, তাই তো এয়ার গ্যাপটা আগের তুলনায় কমে গেছে, এই যে এখানে কমে গেছে, এখানে কমে গেছে, এখানে কমে গেছে, এখানে কমে গেছে। এই স্টেপ করলে কোর করলে কি হয়, না আমাদের এয়ার গ্যাপটা কমে যায়। দ্যাট ইজ কোর আর ওয়াইন্ডিং এর মাঝখানে যে গ্যাপটা, সেই এয়ার গ্যাপ অনেকটাই কমে যায়। তাহলে এয়ার গ্যাপ কমে গেলে কি হবে, না আমরা বেসিক্যালি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কোডটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। দ্যাট ইজ আমাদের ফ্লাক্স জেনারেশনটা অনেক বেটার হবে ট্রান্সফর্মারের ক্ষেত্রে। ঠিক আছে, এটা কোরের ক্ষেত্রে বোঝা গেল তো। আমি এটা করে নিই আমি ওটাতে যাচ্ছি, আঁকায় যাচ্ছি। এবারে টু স্টেপ কোরের ক্ষেত্রে চলে আসি। তাহলে লার্জেস্ট স্ট্যাম্পিং কি, সবচেয়ে লার্জটা কোনটা, না এই যে এইখান থেকে এটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট স্ট্যাম্পিং। তারপরে স্ট্যাম্পিং কোনটা, না এইখানে থেকে এটা হচ্ছে তার চেয়ে, আর তার চেয়ে ছোট কোনটা, না তার চেয়ে ছোট হচ্ছে যে এইখান থেকে এটা। আমার কার্ড চারটে নোটসে কেমন দেয়, এখান থেকে এটা হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে এখান থেকে এটা হচ্ছে মিডিয়াম, আর এইখান থেকে এটা হচ্ছে সবচেয়ে বড় স্ট্যাম্পিং। এই 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 যেমন এখানে লেখা রয়েছে দেখ, এই দেখ এই এই ফিগারটার জন্য থ্রি স্টেপ কোডটাকে আমি দেখি, তারপর টু স্টেপ করে যাব। ঠিক আছে, আচ্ছা থ্রি স্টেপ কোডটাকে আমরা দেখে নিই, কারণ এখানে এই আঁকাটা সুন্দরভাবে রয়েছে বলে আমরা চলে যাব। তাহলে উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং, মানে এই যে এইখান থেকে এটা, উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং দ্যাট ইজ এখান থেকে এটা, এটার ডিস্টেন্স কত, না এ ইকালস টু 0.9 ডি। ডিটা কে, না ডিটা হচ্ছে আমাদের কি, না সার্কামস্ক্রাইবিং সার্কেল যে রয়েছে, সেই সার্কেলের ডায়ামিটারকে বলা হচ্ছে ডি। দ্যাট ইজ এই যে সার্কেলটা রয়েছে ওয়াইন্ডিং, দ্যাট ইজ এই সার্কেলে কে রয়েছে, কেউ নেই, ওয়াইন্ডিংটাকে এই কোরের উপরে উন করানো আছে। এটা হচ্ছে উন করালে কি হবে, একটা সার্কেলের মতো দেখতে হবে। এই সার্কেলের বা এই ওয়াইন্ডিং যে ডায়ামিটার, তাকে এই স্মল ডি, এই যে এখানে যে স্মল ডি আছে, এই স্মল ডি দিয়ে ডিনোট করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে কি হয়েছে, না মিডিয়াম, মিডিয়াম স্ট্যাম্পিং দ্যাট ইজ সেটাকে কি দিয়ে ডিনোট করা হচ্ছে, না আমাদের এ দিয়ে ডিনোট করা হচ্ছে, বি দিয়ে, বি দিয়ে ডিনোট করেছি। তো বি দিয়ে যে ডিনোট করেছি, তার ফলে মিডিয়াম স্ট্যাম্পিংটা কোথায় রয়েছে, না মিডিয়াম স্ট্যাম্পিংটা দেখ এই যে এইখান থেকে এটা, এইখান থেকে এটাকে বলা হচ্ছে মিডিয়াম স্ট্যাম্পিং। আর সবচেয়ে ছোট দ্যাট ইজ স্মল স্ট্যাম্পিং কোনটা, না স্মল স্ট্যাম্পিং হচ্ছে এই যে এইখান থেকে এটা হচ্ছে স্মল স্ট্যাম্পিং। ঠিক আছে, তাহলে এই স্মল ডি গুলো হচ্ছে সবগুলো ডায়ামিটার। ডায়ামিটার বলতে কি, না এই সার্কামস্ক্রাইবিং সার্কেলের ডায়ামিটার। দ্যাট ইজ সার্কামস্ক্রাইবিং ডায়ামিটার ধরলে কত ধরবি তুই, না এই যে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এইখান থেকে এইভাবে ডিস্টেন্স করলে দেওয়া হলে যেটা হবে, সেটা হচ্ছে সার্কামস্ক্রাইবিং সার্কেলের ডায়ামিটার বা এটা ডিস্টেন্স। ওকে, এবারে রেশিওগুলো কি, না তিনটেকেই মনে রাখতে হবে। লার্জেস্ট স্ট্যাম্পিং হচ্ছে 0.9 ডি, মিডিল যে স্ট্যাম্পিং রয়েছে বি, সেটা হচ্ছে 0.7 ডি, আর স্মলেস্টটা হবে 0.42 ডি। ঠিক আছে, এআই, এআই হচ্ছে কি, না আয়রন এরিয়া, আয়রন এরিয়াটা আমাদের কত হবে, না আয়রন এরিয়া একটা হবে কি, না 0.6 ডি স্কোয়ার হবে।
নিচে দেওয়া রয়েছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। 4 স্টেপ কোর অ্যাকচুয়ালি আমাদের অতটাও কাজে লাগে না, ঠিক আছে? যদি কাজে লাগে তাহলে 4 স্টেপ কিভাবে রেখেছে? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। যত বেশি আমরা স্টেপিং করব, তত বেশি আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কোর এরিয়া আমরা ইউটিলাইজ করতে পারবো, ঠিক আছে? তাহলে উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং এর ক্ষেত্রে কত হবে? না এই যে এইটা, এটা হচ্ছে উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং। এই যে এখান থেকে এই পোর্শনটা, এইখান থেকে এই আপ টু দিস, এই থেকে এই, এটার ভ্যালু কত হবে? দেখ 0.93 ডি। আর টোটাল এই যে কোর এরিয়া, যে এই যে এখান থেকে এইখান থেকে এইখান থেকে হয়ে পুরোটা হয়ে এই পর্যন্ত, এই টোটাল কোর এরিয়ার কত হবে? না 0.62 ডি স্কোয়ার, ঠিক আছে? এটা ছিল 6। এবারে খেয়াল করে দেখ, 4 স্টেপ যখন করলি তার লার্জেস্ট স্ট্যাম্পিং এর ভ্যালু হয়ে গেল কত? না 0.93 ডি। যখন আমরা 3 স্টেপ করছিলাম তখন লার্জেস্ট স্ট্যাম্পিং এর ভ্যালু ছিল 0.92 ডি। আর যত বেশি স্টেপিং করছিস তত বেশি স্ট্যাম্পিং এর ভ্যালু বেশি হচ্ছে। স্ট্যাম্পিং এর ভ্যালু বেশি হচ্ছে বলতে কি, আমরা কোডটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইউজ করছি। যখন তুই 3 স্টেপ কোড করেছিলিস তখন এই কোর এরিয়া কত হয়েছিল তোর? না 0.6 ডি স্কোয়ার হয়েছিল। যখন তুই 4 স্টেপ করলি তোর যে কোর এরিয়া কত হয়ে গেল? না 0.62 ডি স্কোয়ার হয়ে গেল। মানে আস্তে আস্তে করে বাড়ছে। যত স্টেপিং তুই বেশি করবি, যেমন নোটে লেখা রয়েছে দেখ, নোট, অ্যাজ দ্য নাম্বার অফ স্টেপস ইনক্রিজেস দ্য ডায়ামিটার অফ দ্য সার্কামস্ক্রাইবিং সার্কেলস রিডিউসেস, দো দ্য কস্ট অফ কোর ইনক্রিজেস, কস্ট অফ কপার অ্যান্ড সাইজ অফ দ্য কয়েল অর ট্রান্সফর্মার রিডিউসেস। কি হবে? না যত বেশি আমরা স্টেপ করব, হুম, স্টেপ ইনক্রিজ করবো, তত হচ্ছে সার্কামস্ক্রাইবিং সার্কুলার ডায়ামিটারটা হচ্ছে রিডিউস হবে। রিডিউস হবে বলতে এই যে এই যে ডায়ামিটারটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, মানে উইথ রেসপেক্ট টু লার্জেস্ট স্ট্যাম্পিং এর রেসপেক্টে ছোট হয়ে যাবে। কার রেসপেক্টে? না লার্জেস্ট স্ট্যাম্পিং। এইটা এ আর স্মল ডি, দুজনের মধ্যে রিলেশন কত? না 93%। আগে কত ছিল? না 90%। তাহলে দুজনের মধ্যে দূরত্ব কমছে, দ্যাট ইজ ছোট হয়ে যাচ্ছে ডায়ামিটারটা বেসিক্যালি, বা লার্জেস্ট স্ট্যাম্পিং অ্যাপ্রোচেস টু দ্য ডায়ামিটার অফ দ্য সার্কামস্ক্রাইবিং সার্কেল। সরি, তাহলে এটা হলো। এবারে কি হলো? এই স্টেপিং করতে গিয়ে এই যে খাঁজ কাটা এই যে করতে গিয়ে এর ফলে আমাদের কি হবে? না খরচ কিন্তু বাড়বে, কিন্তু এর ফলে আমাদের কি হবে? না কপার, মানে কয়েলের সাইজ ছোট হবে, মানে কপার আমাদের কম লাগবে। দ্যাট ইজ কি বলবো, মানে ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমাদের ওয়াইন্ডিং সংখ্যা বা ওয়াইন্ডিং কম হলেই হবে, কারণ আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কোর ইউজ করছি। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কোর ইউজ করার ফলে কি হচ্ছে? না কম না টার্ন নাম্বার ভেতর দিয়ে কম টার্ন নাম্বার হলেও আমরা যে ফ্লাক্স ডেন্সিটি জেনারেট করার চেষ্টা করছিলাম সেটা আমাদের ডিজায়ার ভ্যালু আমরা রিচ করতে পারবো। মানে আমরা যেটা চাইছিলাম সেটা রিচ করতে পারবো কম সংখ্যক টার্ন নাম্বার হলেও। কেন? কম সংখ্যক টার্ন নাম্বার দিয়ে আমরা কি করে কোর ভ্যালুটাকে ফ্লাক্সটাকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট জেনারেট করতে পারলাম? কারণ আমাদের এক্ষেত্রে কোরের এরিয়া বেরিয়ে গেছে। আমাদের ফ্লাক্সটা তো ডিপেন্ড করে শুধুমাত্র আমাদের ওয়াইন্ডিং এর উপরে নয়, কোরের উপরে ডিপেন্ড করে, দ্যাট ইজ ট্রান্সফার কোরে, হ্যাঁ, আয়রন এরিয়ার উপর দিয়ে। তাহলে আয়রন এরিয়া বেড়ে গেছে, ঠিক আছে? এই যে আয়রন এরিয়া বেড়ে গেল, এই যে 0.62 ডি স্কোয়ার বেড়ে গেল, হয়ে গেল আস্তে আস্তে করে। সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা দেয়। এবারে যেটা রয়েছে দেখ, এখানে আঁকাটা ঠিক নেই, এখানে একটা স্টেপ হতো আর কি। সিঁড়িটা যেমন হয় এখানে একটা স্টেপ হতো, সেটা করা নেই, ভুল করেই ফিঙ্গারটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? দুটো জিনিস, না উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং হবে। লার্জেস্ট স্ট্যাম্পিং কোনটা? না এইখান থেকে এইটা হচ্ছে লার্জেস্ট স্ট্যাম্পিং। আচ্ছা, ডায়ামিটার কোনটা সার্কামস্ক্রাইবিং সার্কেলের? না এই যে এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা হচ্ছে আমাদের ডায়ামিটার, ঠিক আছে? এখান থেকে এটা হচ্ছে ডায়ামিটার, আর এখান থেকে এইটা, এইখান থেকে এটা হচ্ছে লার্জেস্ট স্ট্যাম্পিং, এখান থেকে এটা আছে লার্জেস্ট স্ট্যাম্পিং, ঠিক আছে? তাহলে এটা আমাদের ক্যালকুলেশন আমাদের করতে হবে না, আমরা শুধু রিলেশনটাকে মনে রাখবো। রিলেশনটাকে মনে রাখলে কি পাবো আমরা? না স্মল, সরি, এখানে এটা কোথায় রয়েছে? এ লার্জেস্ট স্ট্যাম্পিং এর ভ্যালু এ, এই যে এখানে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছি, সেখানে যেটা
যে এখানে আমার কার্জারটা যেখানে ঘুরছে দেখ, যে এ ইকালস টু লেখা আছে দেখ 0.85 ডি। যখন 3 স্টেপ হচ্ছিল তখন কি ছিল, এ ইকালস টু কত হলো 0.9 ডি। যখন 4 স্টেপ হয়েছিল তখন এর ভ্যালু কত ছিল 0.93 ডি। তাহলে স্টেপ 4 93 ডি, স্টেপ 3-তে 3 স্টেপ 4 হলে হবে 0.9 ডি, 2 স্টেপ 4 হলে, ঠিক আছে, এটাকে বলা হয় ক্রুসিফর্ম। এটাকে মনে রাখবি, এটাকে বলা হয় ক্রুসিফর্ম কোর অর 2 স্টেপ 4। এটা 2 স্টেপ 4 না বলে দিয়ে অনেক সময় বলে দেবে ক্রুসিফর্ম কোর। ঠিক আছে, এটা মনে রাখবি সবাই। শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যালো। স্যার। হ্যাঁ, তাহলে এ ইকালস টু এখানে লার্জেস্ট স্ট্যাম্পিং, দ্যাট ইজ এই যে এই ডিস্টেন্সটা, এখান থেকে এই ডিস্টেন্সটা হবে কি না 0.85 বি, এই যে এখানে। আর বি, বি এর ভ্যালু, বি থেকে বি হচ্ছে এর চেয়ে ছোট হবে, এখানে একটা স্টেপ হবে, একটু বাড়ি আমি এঁকে দেখাচ্ছি, এর থেকে ছোট হবে সেই স্ট্যাম্পিংটা। তাহলে সেই স্ট্যাম্পিং এর ভ্যালু কত হবে না 0.53 ডি। ডিটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কামস্ক্রাইবিং সার্কেল। দ্যাট ইজ ডায়ামিটারটা যদি আমি এখানে দেখাই, তাহলে ডায়ামিটার কোনটা, ডায়ামিটার হচ্ছে এই যে এই কর্ণ, এই কোণ থেকে এই কোণ পর্যন্ত, এই যে এই কোণ থেকে এই কোণ, এই কোণ থেকে এই কোণ হচ্ছে ডায়ামিটার, বা এই কোণ থেকে এই কোণ থেকে এই কোণ হলো ডায়ামিটার। তাহলে আমরা বিও পেয়ে গেলাম, এও জেনে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমরা গ্রস এরিয়া আমরা বের করব। ঠিক আছে, না গ্রস এরিয়া কত হবে, না গ্রস এরিয়া হবে এই রয়েছে দেখ 2 × এ ইন্টু, এই যে এখানে রয়েছে, এখানে 2ab - b² গ্রস এরিয়া রয়েছে। ab - b², ঠিক আছে। তাহলে ab - b² 2ab মাইনাস b² করতে কত হচ্ছে 0.62 d²। ঠিক আছে, এটা গ্রস এরিয়া অফ দা কোর হয়েছে। এবারে আয়রন এরিয়া সমান কত জানি, নেট আয়রন এরিয়া, এটা নেট নেট গ্রস আয়রন এরিয়া ছিল এজি। এজি বের করা, এই যে এখানে ফর্মুলা রয়েছে দেখ, এই যে এইখানে, এই যে এইখানে এইখানে ফর্মুলা রয়েছে, এই যে এই লাইনটাতে ফর্মুলা রয়েছে, এজি কি করে বের করতে হয়, তাহলে এজি বের করে নিয়েছি, গ্রস আয়রন এরিয়া বের করে নিয়েছি। আচ্ছা, গ্রস আয়রন এরিয়ার সঙ্গে নেট আয়রন এরিয়ার সম্পর্ক কি, না নেট আয়রন হচ্ছে গ্রস এরিয়া, আয়রন এরিয়া যেটা হবে তার 90% হবে। তাহলে তার 90% করলে কত আসছে আমাদের, 0.56 d² আসছে, 0.56 d²। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেট আয়রন এরিয়া। তাহলে এআই বাই এজি, আয়রন এরিয়া, নেট আয়রন এরিয়া বাই গ্রস আয়রন এরিয়া করতে কত এসেছে 0.71। ইট ইজ ক্লিয়ার দ্যাট addition of one step to the square core enhances the utilization of the more space of the circumscribing cycle। তাহলে এআই ভার্সাস এআই বাই এজি কত হলো, না এআই বাই এজি হচ্ছে তো 71%, 2 স্টেপ করের জন্য। আচ্ছা, স্কোয়ার কোডের ক্ষেত্রে কত ছিল, এআই বাই এজি কত ছিল, না দেখ 57% এর কাছাকাছি। তাহলে স্কোয়ার কোড, এই কোডটা তুলনায় স্টেপ কোড, কোডটা এখানে দেখানো নেই, একটা স্টেপ হবে, এখানে বলে দিচ্ছি একটা স্টেপ হতো এভাবে হতো এটাকে। তাহলে স্টেপ কোড ইউজ করার ফলে আমাদের কিসে লাভ হচ্ছে, আমাদের লাভ হচ্ছে কি না আমাদের ইউটিলাইজেশনটা বেড়ে যাচ্ছে। যেটা 57% ছিল সেটা এখন 71% হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে একটু এরপর আমি একবারে একে একটু দেখাচ্ছি। ঠিক আছে,
দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্ক্রিন স্যার। দেখা যাচ্ছে সবাইকে? হ্যালো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখ, আমরা যেটা দেখাচ্ছি এখানে, আচ্ছা এইখানে দেখ, এইটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার কোর। তাহলে এখানে দেখ, এই এ ছিল, আহ, এইটা ছিল, এ ছিল, বি ছিল। হুম। কুরসিমং কোডটা কিরকম হতো দেখ। ঠিক আছে, এই যে কোডটা দেখতে পাচ্ছিস, এর উপরে এরকম হলে হতো। দ্যাট ইজ, আমি যেটা আঁকছি, স্যার, হ্যাঁ, স্যার লেখাগুলো ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে তোর নেট স্লো রয়েছে। বাকিদের বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, পরিষ্কার বোঝা যাচ্ছে। ফোন থেকে তো আমারও ছোট ছোট দেখাচ্ছে। হ্যাঁ, তুই জুম করে নে পেজটাকে। হ্যাঁ স্যার, জুম করেছি বাট বুঝতে পারছি হেভি আসছে লেখাটা। আচ্ছা, হেজি আসার মানে কিন্তু তোর ওখানে নেট স্লো। যদি আমার এখানে, আমার মানে ওয়াইফাই দিয়ে চলছে, অ্যালায়েন্স দিয়ে, তো আমার কিন্তু স্লো হওয়ার কথা নয়। হেজি আসা মানে বুঝবি নেটটা স্লো আছে। এবারে ছোট যদি থাকে তাহলে ছোটটা বড় করতে পারিস। এই যে কোডটা আমি এঁকেছি, এর উপরে এই যে লাল রঙে যেটা করলাম, দেখতে পাচ্ছিস ভেতরে সবুজ রং, সবুজ রং যেটা হচ্ছে ওটা হচ্ছে কোর, ভেতরটা। আর লাল রঙেরটা হচ্ছে ওয়াইন্ডিং। কি হলো, কালারটা চেঞ্জ হলো কেন? আচ্ছা, এটা হচ্ছে ওয়াইন্ডিং, আমি অন্য একটা কালার নিই।
আচ্ছা, লার্জেস্ট স্ট্যাম্পিং বলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এইটা। এটাকে আমরা লার্জেস্ট স্ট্যাম্পিং কি দিয়ে লিখছি? না, এ। ওকে। আচ্ছা, এরপরে রয়েছে দেখ স্মল স্ট্যাম্পিং। যেহেতু টু স্টেপ কোড, তাহলে স্মল স্ট্যাম্পিং। স্মল স্ট্যাম্পিং হচ্ছে এই যে এইটা। তাহলে আমাদের স্মল ডি বলতে আমরা কোনটাকে বুঝছি? না, স্মল ডি বলতে যেটাকে বুঝছি সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখবি কোনটাকে আঁকি। এটা হচ্ছে স্মল ডি। দাঁড়া, কালারটা অন্য কিছু দিলে, হ্যাঁ কালারটা এটা দিই। এইটা হচ্ছে আমাদের কাছে স্মল ডি, বা স্মল ডিটা তুই এটাও স্মল ডি হতে পারে। বুঝতে পেরেছিস তো? মানে সার্কেলের দিক থেকে ওদিক হলে যেটা হয় স্মল ডি। আচ্ছা, এবার বল কারা কারা বুঝতে পারিস নি আকারটাকে। হ্যালো, শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর কোর বলতে আমি দেখ ডট 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 করছি, দেখ কোরটা কাকে বলা হচ্ছে। যেটা ডট 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 করে দিচ্ছি ওটা পুরোটাই হচ্ছে কোর। এবার বুঝে গেল? হ্যাঁ স্যার। ব্যাস। তাহলে অসুবিধা আছে কি এবার, যে স্টেপ কোড বলতে আমরা কি বুঝি, কিভাবে কি করা হয় না করা হয়? হুম, তাহলে এটা বোঝা গেল। হ্যাঁ। স্যার হ্যাঁ, বলছি স্যার বিটা, এখানে একটা ফর্মুলাতে বিও ছিল, তো বিটাকে কি করে মেনশন করব ডায়াগ্রামের যদি বলে? বিটা দেখতে পাচ্ছিস ডায়াগ্রামে? না স্যার, ওই ফর্মুলার হিসাবে বলছি আর কি। আমি কথাটা ক্লিয়ার নয়, তুই কি জানতে চাইছিস আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। স্যার ওখানে সাইন বলে একটা ফর্মুলা ছিল, ওই ফর্মুলাটার ওখানে একটা বিও দেখলাম। ওটাই বলছি যে এখানে ডি আঁকলেন, এ আঁকলেন, ডি, তো বিটা হবে না? মানে এই দিকে একটা বিও আছে না? বি তো এঁকেছি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে স্যার। না না, আমি গুলিয়ে ফেলেছিলাম, ঠিক আছে স্যার। হুম, ঠিক আছে, আমি আলাদা আলাদা কালার দিয়ে ওই জন্য এঁকেছি তো আমি। তাহলে আমরা বিও পেলাম, এও পেলাম, ডিও পেলাম, তাহলে নিজেদের মধ্যে রিলেশনটা কি সেটাও পেয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা, এখানে আর আর কিছু কি বোঝানোর দরকার আছে? বল, বুঝতে পেরেছিস কিনা বল। স্কোয়ার কাকে বলে, আর এ কাকে বলে, আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম কাকে বলে। রেক্টেঙ্গুলার তো দেখতে পেয়েছিস যে এটাকে রেক্টেঙ্গুলার বলে। ঠিক আছে। স্কোয়ার থাকা মানে তার কোনো স্টেপ থাকবে না তো? হ্যাঁ, তো স্কোয়ার যখন হচ্ছে এই যে কোডটা, স্কোয়ারটা অ্যাকচুয়ালি এই তো যে এইটাই, এই যে এইটা এইটা স্কোয়ার।
বা স্কোয়ারটা তখন অ্যাকচুয়ালি তার তো কোনো স্টেপ হচ্ছে না। স্কোয়ারকেই বলতে পারিস এই যে এইটা হচ্ছে স্কোয়ার। মানে ওই যদি ব্লু কালারটা আমার ব্লু এটাকে যদি ইগনোর করিস তাহলে এটা হচ্ছে স্কোয়ার। এটা ভুল করে দিয়েছিল। তাহলে স্কোয়ার মানে হচ্ছে কোনো স্টেপ হবে না, সিঁড়ির মতো স্টেপ, স্টেপ ফর্ম হচ্ছে একটা করে স্টেপ। এই যে স্কোয়ার হচ্ছে দেখ এইটা, যে এইটা হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে তোর স্কোয়ার, এটা কোনো থাকবে না। আচ্ছা, স্টেপ বলতে, স্টেপ কোর বলতে মানে ক্রুসিফর্ম কোর বা স্টেপ কোর, মানে টু স্টেপ কোর বলতে স্টেপ হচ্ছে এইটাই। দেখ এখানে একটা স্টেপ দিলাম, এই দেখ সিঁড়ির মতো এখানে একটা পা দিলাম, দিয়ে উপরে উঠে গেলাম। ঠিক আছে, সিঁড়ির মতো দেখ কোথায় কোথায় পা দিলাম, দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে উঠছি, দেখ না কোথায় থেকে কোথায় পা দিয়েছি, না দেখ স্টেপ 1 স্টেপ 2 আমরা কোথায় বলছি, যে কোনো দিক থেকে দেখ, যে দিক থেকে আঁকাটা ভালো হয়েছে। এই যে এখানে ছিলাম সিঁড়ির মতো, এই যে এইখানে পা দিলাম একটা, দেওয়ার পর তারপরে হচ্ছে এইখানে একটা পা দিলাম। তাহলে এটা হচ্ছে কি বলবো, এটাকে স্টেপ 1, আর এটাকে কি বলবো না স্টেপ 2। বুঝতে পেরেছিস এটাকে? ছবির উপরে আঁকা তো, এই জন্য আর কি স্টেপ 1 এটাকে আর স্টেপ 2 এটাকে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ব্যাস, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তাহলে আমি স্টেপ কোড জেনে গেলাম, আমাদের হিসেবগুলো শুধু মনে রাখতে হবে। এ ইকুয়ালস টু কত, বি ইকুয়ালস টু কত, এ আই কত, এ জি কত। ঠিক আছে, তো এআই এ জি জেনে নিলে এআই পেয়ে যাব, কারণ এআই এর সঙ্গে এ জির একটা রিলেশন রয়েছে। 90% অফ এ জি ইকুয়ালস টু এআই, এটা বারবার সময় মনে রাখবি। এ জি হচ্ছে গ্রস আয়রন এরিয়া, আর এআই হচ্ছে আমাদের কি না নেট আয়রন এরিয়া। নেট আয়রন এরিয়া মিন্স কি, ওই ভার্নিশে দেওয়ার আগে পর্যন্ত যে আয়রন এরিয়াটা, ভার্নিশ ছাড়া যে আয়রন এরিয়াটা, সেটা হচ্ছে নেট আয়রন এরিয়া। ভার্নিশে দিয়ে ইনসুলেশন বা ল্যামিনেশন করার পর, ল্যামিনেটেড করার পরে টোটালটা স্ট্যাকিংটাকে জুড়ে যে কোডটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের কি বলা হয়, গ্রস আয়রন এরিয়া। ঠিক আছে, তাহলে নেট আয়রন এরিয়া আর গ্রস আয়রন এরিয়ার মধ্যে রিলেশনটা হচ্ছে কি না, গ্রস আয়রন এরিয়া একটু বেড়ে যায় তখন, এর ফলে কি বলা হয় না নেট আয়রন এরিয়া হচ্ছে 90% অফ গ্রস আয়রন এরিয়া। ঠিক আছে, নেট আয়রন এরিয়াটা হচ্ছে গ্রস আয়রন এরিয়ার তুলনায় একটু কম হবে। কত পার্সেন্ট কম হবে? এটা 10% কম হবে। ক্লিয়ার? তাহলে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, কোনটা কোনটা পরীক্ষাতে আসে, মানে কোনটা সম্বন্ধে জানতে পারে। নাম্বার 1 স্কোয়ার কোর, স্কোয়ার কোর সবচেয়ে ইজি। এই যে স্কোয়ার কোরটা আমি দেখাচ্ছি এখন তোদেরকে, স্কোয়ার কোর হচ্ছে সবচেয়ে ইজি। হুম, এআইএজি এই ম্যাটারটা সবচেয়ে ইজি। হ্যাঁ, স্কোয়ারের কোরের ক্ষেত্রে কতটা হয়, এই এ এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, মানে এ এর ভ্যালু জানতে হবে তোকে। স্কোয়ার যেহেতু, তাহলে দুদিকেই একই। এ এর ভ্যালু এই যেখানে দেওয়া রয়েছে দেখ, এআই 0.71 ডি স্কোয়ার কোডের ক্ষেত্রে। আর এ জি এর ভ্যালু না হ্যাঁ, এই ভ্যালুটা দেওয়া রয়েছে, এ এর ভ্যালু দেওয়া রয়েছে দেখ, হ্যাঁ 4. দ্যাট ইজ 0.45 ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম। তাহলে স্কোয়ার কোর পেলাম, তারপরে যে ক্রুসিফর্ম স্টেপ বা স্টেপ 2, টু স্টেপ কোর বলা হয়েছে এটাকে, ক্রুসিফর্ম অর টু স্টেপ কোর। টু স্টেপ কোরের ক্ষেত্রে এই যেখানে এঁকেছি প্রত্যেকটা জিনিস তোরা বুঝেছিস ভালো করে। লার্জেস্ট স্ট্যাম্পিং এ, স্মলেস্ট স্ট্যাম্পিং বি, ডায়ামিটার অফ দ্য সার্কামস্ক্রাইবিং সাইকেল হচ্ছে স্মল ডি। ঠিক আছে, তারপরে কোডটা রয়েছে, কোডটাও দেখানো হয়েছে, তারপরে এটাকেও দেখানো হয়েছে, ওয়াইন্ডিংটা, বাইরের ওয়াইন্ডিংটাকেও দেখানো হয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে দেখানো হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে আমাদের কত রয়েছে না 0.85 ডি, বি এর ভ্যালু হচ্ছে 0.53 ডি। হ্যাঁ,
এজি বেরিয়েছে কত 0.62 d² বা এআই এর ভ্যালু হচ্ছে 0.56 d²। এটা হয়ে গেল। এবার 3 স্টেপ কোড, 3 স্টেপ কোডের ক্ষেত্রে একই রয়েছে। ক্যালকুলেশনটা এখানে দেখানো নেই, শুধু অনেক ছোট 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 করে ক্যালকুলেশনটা বের করতে হতো, সেই কারণে এটাকে দেখা নেই। সেই কারণে এটাকে দেখানো নেই। এখানে কি বলছে, এ বি সি তিনটেই দেওয়া রয়েছে। এর ভ্যালু হচ্ছে 0.9 d। তারা এখানে একটু দেখি, হ্যাঁ এখানে এটা যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে এ, তাহলে বি কোনটা? বি হচ্ছে জাস্ট এর উপরে রয়েছে, ভালো করে খেয়াল কর। এটাকে দেখানো হয়েছে, বি হচ্ছে জাস্ট এর উপরে। এটা হচ্ছে বি। তাহলে সি কোনটা? না, সি হচ্ছে জাস্ট আর একটা যেটা রয়েছে সেটা। এটা হচ্ছে সি। বুঝতে পারলি কি পারলি না? বা সি যদি তুই উপরের দিক থেকে বলিস তাহলে এই যে এইটা সি। সি বুঝেছিস? কিরে, রেসপন্স কর, নাহলে আমি বুঝবো কি করে? স্যার হুম। বলছি স্যার, এই যে সিটা আপনি যেমন উপর দিকেও মেনশন করতে পারলেন বা নিচের দিকেও, তো এ আর বিটা কি মেনশন করা যেতে পারে এরকম ভাবে, না একদিকে, যে কোনো একদিকে, মানে বড় দিক উপর দিকটাই জাস্ট? হুম। এ তো একটাই হবে। না না, আমি সেটা বলছি না স্যার। যেমন যে উপর দিকে আপনি এখন মেনশন করেছেন এ আর বিটা, ওটা আমি কি নিচের দিকে মেনশন করতে পারি, যেমন সিটা হ্যাঁ, দেখালেন না আমি উপর তো দিকে আমি তো লেংথ দেখাচ্ছি, আমি তো লেংথ দেখাচ্ছি, ও, যে কোনো দিক থেকে মেনশন করতে পারবি তুই। ঠিক আছে, বিটা যেমন নিচ দিক থেকে দেখালে হবে, এটা একটাই হবে। মাঝখানটা তো এটা একটাই, এটা হচ্ছে কি আমাদের বি। বুঝতে পারলি? এ একটাই হবে, এ তো মাঝখানেরটা, এটা। এটা একটা হবে, এ হচ্ছে এই যে মাঝেরটা, এই যে মাঝেরটা এটা, সরি। এটা হবে একটাই, বি হচ্ছে দুদিকে রয়েছে, স্টেপ করা রয়েছে, দুদিকে রয়েছে বি, আর তার দুদিকে রয়েছে সি। ক্লিয়ার হচ্ছে তো ম্যাটারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তাহলে ডি কোনটা হবে? না ডায়ামিটার, ডায়ামিটার অফ দা এ সার্কামস্ক্রাইবিং সার্কেল। ডায়ামিটার যে কোনো একটাকে ধর, হ্যাঁ, এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত কোনটাকে ধরবি? এই ধরে নে। এটা হচ্ছে তোর, কে বলবো, স্মল ডি। ক্লিয়ার? স্যার হুম, বল। বলছি স্যার, এখানে আরো একটা স্ট্যাম্পিং থাকলে সেখানে তো ডি নিতাম, তাহলে ওই ডায়ামিটারটা কি বের করতাম তখন? ও আচ্ছা, তখন নামটা চেঞ্জ করে দিতে হতো, বুঝলি? মানে যখন নমিন ক্লাসের প্রবলেম হবে, নাম দেওয়ার ক্ষেত্রে প্রবলেম করবে, তখন আমি ডি না ধরে ই ধরবো। পরেরটাকে এটা সি ধরেছি, ঠিক আছে, আমি তো এ বি সি ধরেছি, তখন ডি ধরবো না, ই ধরবো। ফোর্থ মেনশন করে দেবো, ফোর্থ স্টেপ ইজ
ডিনোটেড বাই ই, স্মল ই। ঠিক আছে, আচ্ছা ঠিক। আমাকে, আমি আলাদা ধরে নিতে পারি কাজের ক্ষেত্রে, কিন্তু আমাকে ওখানে মেনশন করে দিতে হবে যে আমরা কোন স্টেপটাকে কোন নাম দিয়ে ওটাকে আমরা ধরছি। আর কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন অ্যারাইজ হচ্ছে কি? হচ্ছে না, ভালো কথা। ফোর স্টেপ যেটা রয়েছে, ফোর স্টেপের ক্ষেত্রে দেখ একইভাবে রয়েছে, আশা করি বুঝেছিস সবাই। ঠিক আছে, তাহলে আমরা এবারে এগোই নাকি? না কারোর কোনো কোয়ারিজ আছে এই ব্যাপারে? যদি থাকে জেনে নে। কারোর কোনো প্রশ্ন রয়েছে কি নেই? বল। না স্যার। নেই তো। আচ্ছা, এবারে ইয়কের সেকশনে চলে আসি। ইয়ক সেকশন বলতে আমরা কোনটা বুঝি? না, ইয়ক সেকশনটা হচ্ছে এই যে এইটা, কি বলবো, এখানে কোডটা দেখানো নেই। এই যে ইয়কটা হচ্ছে এই যে এইটা। হুম, আমি এটা দেখতে পাচ্ছিস কি? না, দেখতে পাবি না। ইয়ক হচ্ছে উম, ইয়ক হচ্ছে যে এইটাই ইয়ক। এইখান থেকে এটাকে বলা হয় কি ইয়ক। তাহলে লেগ বা লিম কোনটা বলা হয়? এটা হলো কি ইয়ক। তাই তো সুবীর? হ্যাঁ স্যার। ইয়ক বলা হয়। আচ্ছা, কে কে রয়েছিস ক্লাসে আজকে? রোহন, সুবীর, অর্পণ, আর কে কে? আর কে আছিস? রেসপন্স কর। সুবীর, আর কে কে আছে? আলমগীর আছে। আলমগীর, আর? আর নেই স্যার। জয়জিৎ এসছে। বাইজিদ এসছে। ভালো, তাহলে এটাকে আমরা বলছি ইয়ক। স্যার। আচ্ছা, লেগ বা লিম কোনটাকে বলা হয়? এইটাকে বলা হয় লেগ, বা কি বলা হয়, লিম্ব। লেগ অর লিম্ব অ্যাজ ওয়েল, এইটাকেও বলা হয় লেগ অর লিম্ব। ক্লিয়ার তো লেগ বা লিম্বের? লেগ অর
লিম্ব। আচ্ছা, এবারে এই ডিজাইনে আসবো। এবারে এবারে আমরা এখানে কি করেছি, না দেখ, একটা ডি বলে একটা ডিস্টেন্স নেওয়া হয়েছে। ডি বলে একটা ডিস্টেন্স নেওয়া আছে। যে বাবা, এগুলো দেখাচ্ছে কেন? আচ্ছা, এক সেকেন্ড ওয়েট কর, দাঁড়া, ফাইলটা চলে গেছে। আমাকে কিন্তু অ্যাটেন্ডেন্স বলবি তোদের, আমি অ্যাটেন্ডেন্স নেব। হুম, এক সেকেন্ড ওয়েট কর, চলে গেছে লেখাটা, আবার নিয়ে আসি। তাহলে আমরা দেখাতে পেরেছি, ঠিক আছে, এখানে ছিলাম। এবারে দেখ এখানে কি কি বলেছে, না সেই ক্রস সেকশন এরিয়াগুলোকে ভাগ করে দেখিয়েছে, যে এ বলতে কোনটা বলেছে, রেক্টেঙ্গুলার লেংথটাকে বলেছে। এবারে আমরা চলে আসি বিভিন্ন এতে, ইয়কের পোর্শনে, ইয়ক ডিজাইনে। দ্য পারপাস অফ দ্য ইয়ক ইজ টু কানেক্ট দ্য লেগস প্রোভাইডিং আ লিস্ট রিলাক্টেন্স পাথ। ইয়কটাকে একটু আগে কাকে বলছিলাম, না ইয়কটা বলছিলাম এই যে ওপরের সেকশনটাকে। তাহলে দুটো লেগকে ধরে রেখেছে কে, না দুটো ইয়ক। দুটো লেগ বলতে কি, দুটো ভার্টিক্যাল সেকশনকে ধরে রেখেছে কে, না দুটো হরিজন্টাল সেকশন। ঠিক আছে, মানে এখানে বেসিক্যালি এটা আমরা করছিলাম। যদি আমি ধরি কি বলবো, হ্যাঁ, এই তো পোর্শন হচ্ছে আমাদের ইয়কের পোর্শন, এই দুটো পোর্শন হচ্ছে আমাকে ইয়কের পোর্শন। ঠিক আছে, এই দুটো পোর্শন ইয়কের পোর্শন, আমাদের ইয়ক পোর্শন রয়েছে। তাহলে এখানে দেখে নেওয়া যাক এখানে কি বলেছে, না এখানে বলেছে দেখ এই এটাতে, দ্য পারপাস অফ ইয়ক is to connect legs providing at least at providing a least reluctance path। তাহলে দুটো লেগকে ধরে রেখেছে কে, না দুটো ইয়ক, ওপরে নিচের দুটো ইয়ক ধরে রেখেছে। তাহলে কি জন্য ধরে রেখেছে, আর সঙ্গে কি করেছে, লিস্ট লিস্ট রিলাক্টেন্স পাথ ওরা প্রোভাইড করবে। কেন লিস্ট রিলাক্টেন্স কেন, না রিলাক্টেন্স হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে, মানে ইলেকট্রিক সার্কিটে যেমন রেজিস্ট্যান্স মানে কারেন্ট ফ্লোকে বাধা দেয়, তেমন ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে
হলো রিলাক্টেন্স। কি কাকে বাধা দেয়? ফ্লাক্স ফ্লোকে বাধা দেয়। কিন্তু আমার ফ্লাক্সটা ফ্লো হতে হবে লেগ 1 টু লেগ 2 তে যেতে হবে, ঠিক আছে? লেগ লেগ 1, এটা হচ্ছে লেগ 2, ঠিক আছে? তাহলে আমাকে লেগ 1 টু লেগ 2 তে যেতে হবে ফ্লাক্স ফ্লোকে। তাহলে সেক্ষেত্রে আমাকে ম্যাগনেটিক পাথ প্রোভাইড করতে হবে। দ্যাট ইজ ম্যাগনেটিক পাথ হলো কি কোডের ভেতর দিয়ে ম্যাগনেটিক পাথটা প্রোভাইড হয়েছে, ঠিক আছে? তাহলে এই কারণে আমাদেরকে দুটো ইয়ককে প্রোভাইড করতে হয়, এদিকেও যেমন ওদিকেও তেমন, ঠিক আছে? এরপরে কি বলেছে? এভাবে বলেছে in order to limit the iron loss in the yoke, operating flux density is reduced by increase the yoke area. ঠিক আছে? কি করা হয় না, ইয়ক এরিয়াটা বাড়ানোর ফলে আমাদের ফ্লাক্স ডেন্সিটি রিডিউস করা হয়। কিন্তু ইয়ক এরিয়াটা যেহেতু আমরা বাড়িয়ে দিয়েছি, সেই কারণে কি করা হয় না, ফ্লাক্স ডেন্সিটি রিডিউস হলেও ডেন্সিটিটা রিডিউস হচ্ছে কিন্তু এরিয়া বড় হওয়ার জন্য তাহলে টোটাল যে অ্যামাউন্টের ফ্লাক্সটা যাওয়ার কথা ছিল সেই অ্যামাউন্টের ফ্লাক্সটা যাচ্ছে, ঠিক আছে? জেনারেলি yoke area is made 20% more than the leg area. ইয়কটা কি হচ্ছে লেগ এরিয়ার তুলনায় বড় করা হয়। মানে কোনটা বলতে চাইছি খেয়াল করে দেখ, এর নিচের দিকে আমি যখন টানছি বুঝতে পারলি? দেখতে পাচ্ছিস সবাই? দেখতে না পেলে জিজ্ঞেস করবি, বলবি আমাকে। হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, রেসপন্স করবি, তাড়াতাড়ি হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। অত দেরি দেরি করে রেসপন্স করবি না। তাহলে দেখ এখানে যেটা বলেছে, দেখ দেখ আমি গ্রিন কালারটা দিয়ে কি দিয়েছি না ইয়কের যে থিকনেসটা দেখিয়েছি, ঠিক আছে? আর রেড কালার দিয়ে কি দেখিয়েছি না লেগ বা লিম্বের যে থিকনেসটা সেটা দেখিয়েছি। তাহলে এখানে কি বলা হচ্ছে না লেগ বা লিম্বের যে থিকনেসটা তার তুলনায় ইয়কের যে থিকনেসটা সেটা হচ্ছে কি হবে না বেশি হবে। কত পার্সেন্ট বেশি হবে না এই যে বললো প্রায় 20% বেশি হবে। বোঝা গেছে? আমি কে কে বোঝাতে পেরেছি তোদেরকে? হ্যাঁ স্যার। ওই লেস আর মোর লেখা আছে দেখ থিকনেসটাকে, স্যার ক্লিয়ার? ইয়োগটা কোনটা একটু বলবেন? এতদিন বাদে ইয়ক কোনটা বলবেন? হ্যাঁ, একটু আগে কি করছিলি? স্যার আমি ছিলাম না, একটু বেরিয়ে গেছিলাম, একটু দরকার ছিল। কেন? স্যার খেতে গেছিলাম। এটা ইয়ক ব্ল্যাক কালারে যেটা দেখানো হয়েছে। তো খেতে গিয়ে তো মোবাইলটা তো মিউট আছে, সেটা তো দেখা যায় নাকি?
ইয়কটা ক্লিয়ার রোহন? হ্যাঁ স্যার। লেকটা হচ্ছে এইটা। এটা হচ্ছে লেক। এবার বোঝা গেছে ইয়ক কাকে বলে, লেক কাকে বলে? হ্যাঁ স্যার। আর যেন জীবনে জিজ্ঞেস না করিস, এটা যেন মনে থাকে। এখন ট্রান্সফর্মার ডিজাইন করতে এসে ইয়ক কাকে বলে লেক কাকে বলে, লেক কোনটা ইয়ক কোনটা দেখাতে হবে আমাকে। মন দিয়ে পড়াশোনা কর। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হুম। তাহলে আমি এবারে কি বলেছি না, ইয়ক এরিয়া বাঁ দিকের পিকচারে যেটা দেখানো হয়েছে দেখ, ইয়ক এর যে থিকনেসটা সেটা হচ্ছে বা এরিয়া, থিকনেস বাড়লে এরিয়া বাড়বে, অবভিয়াসলি তোরা জানিস। তাহলে ইয়কের যে থিকনেস বা এরিয়াটা সেটা হচ্ছে লেগের যে থিকনেস বা এরিয়া তার তুলনায় কত পার্সেন্ট বেশি হতে হবে মিনিমাম? হ্যাঁ, অ্যাটলিস্ট 20% বেশি হতে হবে। মানে এর কনসেপ্টটা কিরকম বল দেখি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। না, আমি সেম কারেন্ট পাস করাবো, ঠিক আছে। এবারে যদি আমি কন্ডাক্টরটাকে মোটা করে দিই, সুবীর মাইক অন কর। হ্যাঁ স্যার। বলছি ধর আমি সেম কারেন্ট, ধর 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করাবো, ঠিক আছে। মানে আমি রিলাক্ট্যান্সটা কার সঙ্গে সিমিলার বলেছিলাম না, ইলেকট্রিক্যালের প্যারামিটারের সঙ্গে ম্যাগনেটিক সার্কিটে যেমন রিলাক্ট্যান্স, ইলেকট্রিক সার্কিটে তেমন কি না রেজিস্ট্যান্স। হুম। ধর আমি সেম কারেন্ট পাস করাবো, Wait, ধর আমি সেম কারেন্ট পাস করাবো, ঠিক আছে। তাহলে সেম কারেন্ট যদি আমি পাস করাই তাহলে এক্ষেত্রে আমার যদি কন্ডাক্টরের এরিয়াটা কি হবে না বাড়িয়ে দিই, সেম কারেন্ট পাস করলে কি হবে, তাহলে কি হবে, কারেন্ট ডেন্সিটি কমবে না বাড়বে রে? কমে যাবে, কারণ এখন তো আমি এরিয়াটা বেশি পেয়েছি। আগে ধর 5 mm² ভেতর দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে হতো, তাহলে কারেন্ট ডেন্সিটি কত ছিল না 1 অ্যাম্পিয়ার/mm² ছিল। এখন 10 করে দিয়েছি, সে আমি 10 করে দিলাম, 10 mm² করে দিয়েছি, সেখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে হবে। তাহলে এখন কত হবে না, যেহেতু আমার কন্ডাক্টর এরিয়া বেড়ে গেছে বা ক্রস সেকশন এরিয়া বেড়ে গেল, সেজন্য আমার কারেন্ট ডেন্সিটি কমে যাবে। কত কমে যাবে না 0.5 অ্যাম্পিয়ার/mm² হবে, কারণ আমার কারেন্টের ভ্যালু তো একই রয়েছে, কারেন্টের ভ্যালু তো আমি আর বাড়াইনি বা কমাইনি, ঠিক আছে। বোঝা গেল সুবীর? হ্যাঁ স্যার। সবাইকে বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। এইভাবে আঁকাটাতে সুবিধা হচ্ছে নাকি? একটু কষ্ট হচ্ছে হয়তো দেখতে, কিন্তু বোঝাটা তো ঠিকঠাক হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, কিন্তু আপনার হ্যাঁ স্যার, মোবাইলে বুঝতে পারছি। লাইটটা বারবার লেগে যাচ্ছে, তো ওই জন্য স্ক্রিন পেজেন্ট অফ হয়ে যাচ্ছে বারবার। ও না, সে তো আমি তারপরে অন করে দিচ্ছি। হ্যাঁ, সে মানে না হলে ঠিক আছে স্যার। আমার কি মানে তোর এটা ওই টাইমটা কমানো আছে ওই জন্য হচ্ছে, কিন্তু মানে ছবিটা এক ঝলক দেখলে তো অসুবিধা হচ্ছে না, ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে, সেটাই বলছি আমি। হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার ভাবে বোঝা যায়। আচ্ছা, দেখি একটা ট্যাব করে বড় ট্যাব নিয়ে দেখি এবারে শুরু করবো হয়তো। তার আগে এটা করি। হুম। তাহলে আমাদের কোর, লেগ, এরিয়া এটা বোঝা গেল, ঠিক আছে। এবারে বলেছে দেখ তারপরে নোট। হ্যাঁ, প্রত্যেকটা লাইন সুন্দর করে করে বুঝে বুঝে পড়বি, কারণ ডিজাইনটা খুব জানা দরকার। ট্রান্সফর্মার ডিজাইন বেসিক্যালি কাজে লাগবে, কিন্তু ট্রান্সফর্মার ডিজাইন, লাইট ডিজাইন তোরা পড়ে গেছিস, ভালোভাবে শিখেছি গেছিস আগের সেমিস্টারে, আবার পড়ছিস। হাউস ওয়ারিংটাও খুব ভালোভাবে পড়বি, খুব ডিজাইনের কাজে লাগবে। তাহলে বাড়িতে কাউকে ডাকতে হবে না, অ্যাটলিস্ট
কি প্রবলেম হয়েছে না হয়েছে, কোথায় কি করতে হবে না করতে হবে সবই তোরা জেনে যাবি, নিজেরা করতে পারবি। হ্যাঁ, কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে বাইরে একটা মিস্ত্রি রাখবি যে কিনা ডিপ্লোমা পাস নেই, সামান্য আহ, পড়াশোনা করে দিয়ে যাবে, এটা তো তোদের ক্ষেত্রে আমাদের এদের ক্ষেত্রে কি বলবো, সেলফ রেসপেক্ট একটা ক্ষেত্রে ভালো নয়। তো সেই জন্য প্রত্যেকটা জিনিস জানলে ঠিক বুঝে যাবি কিভাবে করতে হবে না করতে হবে। দেখ, নোট কি করছে, হোয়েন এভার দ্য ইয়ক এরিয়া ইজ ডিফারেন্ট ফ্রম দ্য লেগ এরিয়া, ইয়ক ক্যান কনসিডার টু বি দ্য রেক্টেঙ্গুলার টাইপ ফর কনভিনিয়েন্স। চার কোণা ধরে নেওয়া হয়, যাই হোক, কারণ ইয়ক এরিয়া লেগ এরিয়া যদি আলাদা হয় তাহলে রেক্টেঙ্গেল টাইপ ধরে নেওয়া, আর যদি সেম হয়ে যায় তখন কি ধরবো। এখানে কি বলেছে নোটে দেখ, ফার্স্ট পয়েন্ট, হোয়েন এভার দ্য ইয়ক এরিয়া ইজ ডিফারেন্ট ফ্রম দ্য লেগ এরিয়া, ইয়ক ক্যান বি কনসিডার টু বি দ্য রেক্টেঙ্গুলার টাইপ। আর যদি প্রায় কাছাকাছি বা সেম হয়ে যেত তখন কি ধরতাম, স্কোয়ার ধরতাম না, তাই তো? কি রে, হ্যাঁ স্যার। হ্যাঁ লেগ স্যার। আর যদি আলাদা হয় তখন আমরা কি ধরি? তখন আমরা ধরি হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ। আর যদি লেংথ আর ব্রেড দুটোই সেম হয়ে যায় তখন আমরা কি ধরি, স্কোয়ার শেপ ধরে নিই না? ব্যাস ওটাই বলতে চেয়েছি। ইন জেনারেল হাইট অফ দ্য ইয়ক, HY, এইচ ফর হাইট, ওয়াই ফর ইয়ক। এর আগে আমরা কি পড়েছি এইচ দিয়ে, HW, পড়েছি না? মনে পড়েছে? এইচ ফর হাইট, ডাব্লিউ ফর কি ছিল রে, মনে কর দেখি। উইথ। 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 উইথ কি, উইথ তো একটা হাইট উইথ লেংথ, উইথ ছিল না, HW। হ্যাঁ স্যার, তারপর উইন্ডো ইয়ে, হাইট আর উইন্ডো হ্যাঁ, উইথ। উইন্ডো হাইট, উইন্ডো উইথ। এবার মনে পড়েছে? হ্যাঁ স্যার। এই যে আগেই পড়েছিলাম। দেখাচ্ছি এখানে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে হ্যাঁ স্যার। HW, ব্যাস। এতে পড়াটা অনেকটা সোজা আর খুব ভালোভাবে হবে, দেখ। আচ্ছা, এবারে ধর আমরা কি করলাম না, ইন জেনারেল দ্য হাইট অফ দ্য ইয়ক, ঠিক আছে, হাইট অফ দ্য ইয়কটাকে আমরা কি ধরলাম, ইয়কের হাইট কতটা আছে না, H(y), ঠিক আছে, HY ক্যান বি টেকেন, হাইট অফ দ্য ইয়ককে বলা হবে কি HY, হাইট অফ ইয়ক ক্যান বি টেকেন অ্যাজ 1 to 1.5 অফ এ। এটা কি ছিল না, এটাকে দিয়ে দেওয়া হয়েছে, দেখ এখানে এটাকে দেখানো হয়েছে, ভালো করে দেখ, ঠিক আছে। এটাকে কি বলা হয়েছে না, এটা কি ছিল, স্মলে একটু আগে পড়ে এসেছি, কি ছিল না, উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং, উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং। এখানে কি কি দেখিয়েছে, রেক্টেঙ্গুলার লেগ অ্যান্ড ইয়ক, রেক্টেঙ্গুলার টাইপের ইয়ক আর লেগ ছিল, ঠিক আছে। এই দেখ, রেক্টেঙ্গুলার টাইপের লেগ ছিল, এই যে লেগ, এখানে দেখ, এ ছিল এটা আর বি ছিল এটা। কুসিফর্ম লেগ অর ইয়ক, কুসিফর্ম বলতে টু স্টেপ ছিল, ঠিক আছে। আবার স্যার আপনার দেখছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। সবাই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ স্যার, এবার দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি নেট আপ ডাউন হচ্ছে দেখ তোর ওখানে, ঠিক আছে। তাহলে কুসিফর্মের ক্ষেত্রে দেয়া আছে, দেখ, আর কুসিফর্মটাকে আমি দেখাচ্ছি কিভাবে, দেখ না, কুসিফর্মের ক্ষেত্রে কুসিফর্মের ক্ষেত্রে দেখ, এই যে এইখান থেকে এইটা,
এটাকে কি বলা হচ্ছে? এ, দ্যাট ইজ লার্জেস্ট স্ট্যাম্পিং। লার্জেস্ট স্ট্যাম্পিং যেটা রয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে লার্জেস্ট স্ট্যাম্পিং, ঠিক আছে। আবার কুসিমাম কোরের ক্ষেত্রে এদিকেও যেটা রয়েছে হাইট, এই যে এদিক থেকে এটা, না সেম কালার হয়ে গেছে, না এই যে দেখ, কুসিমামের ক্ষেত্রে বলা হচ্ছে এই যে এইখান থেকে এইটা, এটা এ। আবার ওয়ান স্টেপ কোর যেটা বলা হয়, কুসিফর্ম স্টেপ, সরি 2 স্টেপ কোর যেটাকে বলা হয়, তার ক্ষেত্রে এটা তো গেল। আবার যদি তুই এই দিক দিয়ে ভাবিস, এই দিক দিয়ে ভাবিস, এটা হচ্ছে এ। কারণ বেসিক্যালি কোডটা, কেন স্যার দুদিক থেকে এ হয়ে যাচ্ছে কি করে? না, কোরটাকে ভালো করে ভেবে দেখ, যে কোর মেটেরিয়ালটা বলছিস, এই কোর মেটেরিয়ালটা কি 2D না 3D? আমরা যে ট্রান্সফারের কোডটাকে দেখতে পাই সেটা 2D দিক থেকে দেখতে পাই না 3D দিক থেকে দেখতে পাই? স্যার 3D। 3D। আমরা যখন এরিয়াটা নিলাম, ঠিক আছে, এআই বা এজি, গ্রস আয়রন এরিয়া বা নেট আয়রন এরিয়া, এআই এজি নিয়েছি, এরিয়া নিয়েছি, এরিয়া কিন্তু কি ফর্ম? 2D ফর্ম। ভলিউম হলো আমাদের কি ফর্ম? না 3D ফর্মে। বোঝা গেল তো? এরিয়াটা হলো আমাদের 2D ফর্ম, বাট ভলিউমটা হচ্ছে আমাদের 3D ফর্ম। যে কারণে আমরা যখন কুসিফর্ম কোডটা নিলাম, লেগ আর ইয়কটা নিলাম কুসিফর্মের ক্ষেত্রে, তাহলে কি হলো? না, কুসিফর্ম বেসিক্যালি আর কিছু না, কুসিফর্ম হলো একটা স্কোয়ার টাইপেরই কোর, বুঝলি? জাস্ট হচ্ছে তার কি করা আছে, না এন্ড গুলোকে কেটে অ্যাঙ্গেল করা আছে। এন্ডগুলোকে কেটে জাস্ট অ্যাঙ্গেল করা আছে। এগেছিলাম, আমি ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে স্কোয়ার টাইপের কোর। মানে আমি যদি কুসিফর্ম কোডটাকে দেখি বেসিক্যালি, এখানে ভালো করে দেখ, সিঙ্গেল স্টেপ কোড। আমি কুসিফর্ম কোডটাকে আরেকবার দেখাচ্ছি, আরো একবার আঁকছি। কোথায় আঁকবো? এইখানে আঁকছি। না, এটা বেসিক্যালি কিন্তু তুই দেখ, এই কোডটা বেসিক্যালি ভালো করে দেখবি। তাই তো, এটা স্কোয়ার কোড দেখতে পেয়েছিস? এই আমি ক্রুসিফর্ম বানাচ্ছি কি করে দেখ। ক্রুসিফর্ম মানে হচ্ছে সিঙ্গেল স্টেপ কোর। এই কোণগুলোকে কেটে উড়িয়ে দিয়েছি, কেটে উড়িয়ে দিয়ে এখন এটাকে দেখতে কি রকম হয়ে গেছে, এই 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 কি রে, এরকমই তো হবে। কোণগুলো কেটে বাদ করে দিয়েছি, তাহলে এটাকে বলা হচ্ছে কুসিফর্ম কোর। তাহলে অ্যাকচুয়ালি এই ভেতরের পোর্শনটা হলো আমাদের কোর। তাহলে এই ভেতরের পোর্শন গুলো হচ্ছে আমাদের কোর, বুঝলি? এইটা বুঝতে পেরেছিস যে কি করে একটা একটা স্কোয়ার স্কোয়ার কোরকেই কেটে এইভাবে তৈরি করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা চলে আসি যেখানে ছিলাম। তাহলে এক্ষেত্রেও তুই দেখলি কি না, দেখ এখানে স্টেপটা তৈরি হয়েছে,
কোনখানে? না, আহ, এই জায়গাতে, এই জায়গাতে স্টেপটা তৈরি হয়েছে, গিয়ে কি হয়েছে না এই পোর্শনটাকে কাটা হয়েছে। এই যে এই পোর্শনটা, এই যে এই পোর্শনটাকে কাটা হয়েছে, এটা ছিল আগে, ঠিক আছে, এটাকে কেটে ওইভাবে তৈরি হয়েছে। দেখ স্টেপিংটা ওইভাবে তৈরি হয়েছে। এই যে এখান থেকে এই পোর্শনটাকে ছিল এরকম আগে। বুঝতে পেরেছিস কি পারলি না? রেসপন্স কর, হ্যাঁ নাহলে আমি। স্যার, হ্যাঁ স্যার। বাকিরা, রোহন, সুবীর, হ্যাঁ স্যার, হ্যাঁ। জয়জিৎ আছিস? জয়জিৎ, ওইটা দেখ কেটে এরকম করে স্টেপ তৈরি করা হয়েছে। আবার তুই যদি বলিস স্যার ওদিকে কি হয়েছে, না ওদিকে একই জিনিস হয়েছে। দেখ কি, কোন দিকে, না দেখ, হুম, ওদিকেও কেটে এরকম হয়েছে, এরকম হয়েছে, বুঝতে পারলি? দেখ, এদিকে একটা স্টেপ তৈরি হয়েছে, ওদিকে স্টেপ তৈরি হয়েছে, ওইভাবেই তো কোডটাকে তৈরি করা হবে। আশা করি খেয়াল করতে পেরেছিস, তাই তো? স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আবার একইভাবে যদি এদিক দিয়ে দেখিস, তাহলে এই যে এদিকে এইরকম করে এইরকম তৈরি হয়েছে, ওখানে একটা স্টেপ তৈরি হয়েছে, এখানে একটা স্টেপ তৈরি হয়েছে, এখানে একটা স্টেপ তৈরি হবে, এই যে এইরকম করে, এরকম করে একটা স্টেপ তৈরি হবে। মানে তুই, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, মানে সরি টপ ভিউ। টপ ভিউ আর ফ্রন্ট ভিউ ভালো বোঝে, সুবীর সুবীর সেদিন বলছিল, নাকি রে সুবীর? হ্যাঁ স্যার। সুবীর, হ্যাঁ, এই যে এই দিক থেকে যখন তুই এটাকে দেখছিস, বা ধর এই দিকে দেখছিস, তাহলে মানে কি দেখছিস? টপ ভিউ দেখছিস। ভিউ স্যার। আবার তুই এদিক থেকে যখন এটাকে দেখবি, এটা দেখবি, কি দেখবি সুবীর? সাইড ভিউ স্যার, বা ফ্রন্ট ভিউ এদিক থেকে দেখুন। সাইড ভিউ। এদিক থেকে দেখলে সাইড ভিউ দেখবি। আর আবার এদিক থেকে হলো ফ্রন্ট। নিচ দিক থেকেও দেখতে যাবি। ওয়েট হ্যাঁ স্যার। দেখাচ্ছি। দেখ এখানে একটা স্টেপ তৈরি হয়েছে, এটা হচ্ছে বটম ভিউ। হচ্ছে বটম ভিউ তৈরি হয়েছে। আর দেখ সাইড ভিউটা এর পরের ফিগারে সুন্দর দেখা গেছে। দেখ পরের ফিগারের ক্ষেত্রে সাইড ভিউটা দেখ, এই যে সুন্দর করে দেখ, দেখতে পেয়েছিস? খাঁজ একটা তৈরি হয়েছে এখানে। খাঁজটা দেখতে পাচ্ছিস? আশা করি এবার বুঝতে পেরেছিস, তাই তো? হ্যাঁ স্যার। মানে তুই স্টেপিংটা কিন্তু ফ্রন্ট থেকে দেখলেও হবে, দুই লেফট সাইড থেকে দেখলেও স্টেপিং আছে, লেফট রাইট সাইড থেকেও দেখলে স্টেপিং আছে, বটম থেকে দেখলেও স্টেপিং রয়েছে। এবারে সরি, টপ ভিউ থেকে দেখলেও তুই
স্টেপটাকে দেখতে হবে। ঠিক আছে, এইভাবে এটাকে বলা হচ্ছে স্টেপ কোর বা কুসিফর্ম। সিঙ্গেল স্টেপ রয়েছে বলে সিঙ্গেল স্টেপ হয়ে গেল। তারপর এইচ ওয়াই বলতে আমরা কি বুঝছিলাম? না, এইচ ওয়াই বলতে আমি বুঝেছি কি ইয়কের হাইট। ঠিক আছে, আচ্ছা এখানে অনেক বোঝার আছে এই ফিগারটার মধ্যে, ভালো করে বুঝবি, দেখবি কিন্তু কনসেন্ট্রেট করে দেখবি ফিগারটাকে। এই আঁকলে না আঁকলে আমি বুঝতে পারবি না। ঠিক আছে, এবারে আমি কিন্তু ব্যাকস্ল্যাশ মেরে মেরে এটাকে ডিলিট করছি, বুঝতে পারলি? আচ্ছা, ডিলিট করেছি। এই লেখাটা কি করে যাবে? যাক করে যাক। আচ্ছা, এখানে একটা কথা বলেছে, দেখ কি বলেছে না, এইচ ওয়াই, এই যে এই লাইনটাকে, ঠিক আছে, এইচ ওয়াই কি বলেছে, ইকুয়ালস টু এ, মানে হাইট অফ দ্য ইয়ক ইকুয়ালস টু এ ফর লার্জেস্ট স্ট্যাম্পিং অফ দ্য কোর। আচ্ছা, এবার আমি ফিগারে চলে আসি। আচ্ছা, ইজিলি তোরা দেখতে পাচ্ছিস, আহ, একটু আঁকতে দে ধৈর্য ধরে, ওকে। এই যে পোর্শনটা রয়েছে এটা বুঝতে পারছিস তো? এটা একটা ইয়কের হাইট। হ্যাঁ স্যার। হুম, এইটা তো লার্জেস্ট স্ট্যাম্পিং, তাই তো? আচ্ছা, এখানে টু স্টেপ কোড, তাই তো? কুসুম কোড মানে কি, কত স্টেপ করবে? 2 স্টেপ স্যার। টু স্টেপ। আরেকটা স্টেপ কোথায় আছে বুঝতে পেরেছিস? এটা আছে মানে দুটো দুটো স্টেপ ছিল, দেখ কুসিফর্মে আমি যখন যাব একটু আগে কি পড়িয়েছি, একটু আগে দেখ ভালো আরেকবার দেখে নে, কুসিফর্মে গিয়ে কি পড়িয়েছিলাম। মানে দুটো স্টেপ থাকবে, আমি এঁকেছিলাম ওখানে, আঁকিনি। আচ্ছা, আমি আরেকবার এঁকে নিচ্ছি এখানে। কুসিফর্মে গিয়ে আমি কি করেছিলাম, দুটো স্টেপ করেছিলাম। এরকম একটা জিনিস তৈরি হচ্ছিল, তাই তো? তার মানে এইটা হলো এ, লার্জেস্ট স্ট্যাম্পিং, আর এইটা ছিল কি, বি। মনে পড়েছে? হ্যাঁ ইয়ার বি, স্যার। উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং উইথ অফ দ্য স্মলেস্ট স্ট্যাম্পিং, মানে দুটো স্ট্যাম্পিং হয়েছে তো তোর এখানে। তাহলে এইটা ছিল এ, এইটা ছিল বি। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার। স্যার। এটা কিন্তু মন দিয়ে দেখবি, সবাইকেই বলছি মন দিয়ে দেখবি। এখানে এত আঁকা রয়েছে না, এটা মন না দিয়ে দেখলে বুঝতে পারবি না। তাহলে তুই এটাকে পেয়ে গেছিস, কারণ ওটাই হচ্ছে তোর এখানকার লার্জেস্ট স্ট্যাম্পিং। আগে ধৈর্য ধরে আমি একটু ভালো করে করছি, আর একটু দাঁড়া। স্কোয়ার টাইপ করে, তাহলে এটা বুঝতে পেরেছি, এটা হচ্ছে তোর লার্জেস্ট স্ট্যাম্পিং। ক্লিয়ার? এবারে স্মল স্ট্যাম্পিং, মানে এটা পেয়েছিস, বিটা কোথায় আছে বলতে পারবি কেউ? হ্যাঁ স্যার, সাইটেই আছে। হ্যাঁ, ঠিক ধরেছিস, সাইডে রয়েছে। বিটাকে দেখ করছি, দেখ এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, তাই তো? হ্যাঁ স্যার। এই যে এইখান থেকে এই হাইট হচ্ছে কার হাইট, না বি। আর এইখান থেকে এই হাইট হচ্ছে এ। ক্লিয়ার কি ক্লিয়ার নয় এবার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। এবারে এইচ ওয়াই বলতে কি বলেছে,
হাইট অফ দ্য ইয়ক। আচ্ছা, এর জন্যই পাশে একটা ছবি দেখ। ইয়কটা কোনটা বল দেখি? এইটা তো ইয়ক, হরিজেন্টালটাকে বলা হয় ইয়ক। বা ঘুরিয়ে বলতে পারিস এই যে এইটাকে, এই টোটালটাকে ক্রস সেকশনে দেখানো, এটা হচ্ছে ইয়ক, কি না? হ্যাঁ স্যার। না, না বুঝতে পারলে বলবি। সুবীর হয়তো বুঝতে পেরেছিস, বাকিরা? হ্যাঁ স্যার। ঠিক তো? তাহলে লেগ কোনটা? লেগ হচ্ছে এই যে এইটা, বা তুই বলতে পারিস যে এইটা পুরোটা। ক্লিয়ার? ব্যাস, আশা করি এবার বুঝতে পেরেছি লেগ। এবারে আমাদের কাছে কথাটা কি বলেছে, বলেছে এক সেকেন্ড, কথাটাকে বলেছে কি না, এইচ ওয়াই ইকালস টু এ। তাহলে আমরা যে ইয়কটা নিয়েছি, তাহলে ইয়কটা তো বেসিক্যালি কতটা পোর্শন, না ইয়কটাকে আমি দেখাচ্ছি অন্য একটা কালি দিয়ে। ইয়কটা হচ্ছে এতটা পোর্শন। দেখ কোন কালারটার সঙ্গে যাবে বলতে কি, ইয়েলো মারলে দেখতে পাবি, ইয়েলো কালার মারছি, খেয়াল করে ভালো করে দেখবি। ইয়কটা হচ্ছে ইয়েলো হচ্ছেই না। হুম, ইয়কটা হচ্ছে দেখ, খেয়াল করে দেখবি ভালো করে। ভালো করে খেয়াল করে বুঝতে পারছিস? আমি একটা বেগুনি কালার মেরেছি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি চওড়া করে দিচ্ছি কালারটাকে। এবার বুঝতে পারছিস বেগুনি কালারটা, না আরো মোটা করবো? না এটা স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে তো? হুম হুম। এটা হলো তোর ইয়ক। ক্লিয়ার? মানে ইয়কের আমি যদি ক্রস সেকশন বলি, মানে ক্রস সেকশন বলতে আমি যদি এরিয়া হিসাবে ধরি, এবারে ইয়কের হাইটটা এবারে কি বল দেখি? ওটা তো ইয়ক হলো, ইয়কের হাইটটা এ হওয়া উচিত তো? হ্যাঁ স্যার, হাইটটা এ হবে। এই তো হওয়া উচিত। ইয়কের হাইট কোনটা? এটা যদি আমার ইয়ক হয়, তাহলে এই যে, এটা আমার ইয়কের এ, আর এখান থেকে এইটা মানেই তো আমার হলো কি এ, লার্জেস্ট স্ট্যাম্পিং এর এ, এইটা সমান আমার এইচ ওয়াই হওয়া উচিত। কারা কারা বুঝতে পারলি কি পারলি না বল? এই এই ডিজাইনটা যাতে মনের মধ্যে ঘোরাঘুরি করে, ম্যাথ ইজিলি হয়ে যাবে কিন্তু ডিজাইনটা বুঝিয়ে নিলে। হ্যাঁ, ডিজাইনটা যা মনের মধ্যে ঘুরে ঘুরে করে, কেন এটা এইচ ডব্লিউ কি হচ্ছে, ডি হচ্ছে, ওয়াই হচ্ছে, এ হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, ইচ এন্ড এভরিথিং যাতে চোখের সামনে ভাসতে শুরু করে। সবার ক্ষেত্রেই বল, বুঝতে পেরেছিস কি আলমগীর? হ্যাঁ স্যার। রোহন? হ্যাঁ স্যার। আহ, আর কে রয়েছে? আলমগীর রয়েছে, রোহন রয়েছে, অনু? অনু? অনু বুঝতে পেরেছিস? অনু আছে রে না নেই? ওরম নেই স্যার, অর্পণ আছে। অনু বলছি, অর্পণ, অর্পণ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখ ওরে বলে একটা সাদা কালি আঁকা যেত, এখানে অনেকগুলো অপশন দিয়েছে কালির, তো একটা একটা ধরে আঁকছি। আশা করি এটা মানে খেয়াল করে দেখলে কিন্তু বোঝা যাবে ক্লিয়ার ভাবে। আচ্ছা, তাহলে আমার এইচ অফ ডব্লিউ হয়ে গেল। কাকে মানে হাইট অফ ইয়ক কাকে বলা হবে?
আচ্ছা, এবারে চলে আসি দ্য ডিফারেন্ট টাইপস অফ ইয়র্ক সেকশনস আন্ডার দ্য স্কোয়ার রেক্টেঙ্গুলার স্টেপ, যাই হোক যা হয়ে থাকুক না কেন। আচ্ছা, উইন্ডো এরিয়া আমি সেই ব্যাক ক্যালকুলেশন বলবো না, আমরা কেভি ইকুয়েশন একটা ট্রান্সফরমার তৈরি করেছিলাম তো, 2.22 করেছিলাম সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে, আর 3.33 ছিল থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে, তাই তো? কেভি এরিয়া ছিল কি ছিল খেয়াল করে দেখবি, কেভি এরিয়া বের করেছিলাম, দেখ আগে যাই, আগে থেকে আবার কেভি এরিয়া দেখাই কখন বের করেছিলাম। এই দেখ কেভি এরিয়া বের করেছিলিস তোরা, মনে পড়েছে? এই যে কেভি বের করেছিলাম, কেভি ইকুয়েশন, কেভি কেভি ইকুয়েশন, সরি, এই যে বের করেছিলিস তুই কেভিএ, ভি ইন্টু আই ইন্টু কে, কে কনভার্ট করেছিলিস 10⁻³ দিয়ে, দিয়ে ই এর ভ্যালু বসিয়েছিলিস, আই আর টি এর ভ্যালুটা বেশি বসিয়েছিলিস, বেশি এই দেখ করেছিলিস 2.22 এফ ডেল এ আই বি এম এ ডব্লিউ কে ডব্লিউ ইন্টু 10⁻³ তাই তো? এটা করেছিলিস। আচ্ছা, আজকে সন্ধেবেলার মধ্যে এই ট্রান্সফারের এই নোটটা গুগল ক্লাসরুমে পেয়ে যাবি। আমি গুগল ক্লাসরুমের লিংক আর কোড দুটোই দিয়েছিলাম, পেয়েছিস? গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ স্যার পেয়েছি। ব্যাস ব্যাস, এই নোটসটা আজকে সন্ধেবেলার মধ্যে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? দেখে নিবি এটাকে, এটা একদম মুখস্থ রাখবি। 2.22 এফ ফর ফ্রিকোয়েন্সি, ডেল ফর কারেন্ট ডেন্সিটি। এই কি ছিল রোহন? রোহন, হ্যাঁ স্যার। রোহন, এআইটা কি রে? কি বললেন? এআই, এআই রয়েছে না ইকুয়েশনে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই যে এই কেভি ইকুয়েশনের পুরোটা কি কি কোন টার্মটা কি কি আমাকে বলে যা, একের পর এক বলে যা। 2.22 দিয়ে বল কোনটা কি কি। স্ক্রিনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে কেন? আরে স্ক্রিনটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি তো মানে এই অ্যাপটা বেসিক্যালি অ্যান্ড্রয়েড অ্যাপস, যেটা দিয়ে আমি স্যার চালাচ্ছি। কথা কাটছে না। কথা কাটছে? হ্যাঁ স্যার। এই আমার কথা কেটে যাচ্ছে? না স্যার, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার পাচ্ছি ঠিক। তুই একটু অন্যমনস্ক হয়ে যাস, তুই যে না স্যার, আমার একটু শরীরটা খারাপ খারাপ লাগছে, তাই মায়ের সাথে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি। হ্যাঁ ওটাই বলছি, ঠিক আছে তুই বাদ দে, মাইকটা অফ করে দে। সুবীর, প্রত্যেকটা টার্ম জানিস তো এখানে? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এই ছিল আমাদের সিঙ্গেল ফেজ ট্রান্সফারের কেভি ইকুয়েশন। এরপরে ছিল আমাদের থ্রি ফেজ ট্রান্সফারের কেভি ইকুয়েশন করেছিলাম আমরা। থ্রি ফেজ ট্রান্সফারের কেভি ইকুয়েশন হচ্ছে এটা, 3.33 শুধু হবে, বাকি হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য 2.22, থ্রি ফেজের জন্য 3.33। এই হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স। বাকি যা টার্ম, যেগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্মই একই রয়েছে, ঠিক আছে? এবারে এই ইকুয়েশন থেকে তাহলে কেভি ইকুয়ালস টু কত হবে? 3.33 এফ ডেল এ আই বি এম এ ডব্লিউ কে ডব্লিউ ইন্টু 10⁻³ এবারে আমরা চলে যাই আমরা যেখানে ছিলাম সেখানে। কোড ডিজাইন হচ্ছে আসল টাফ জায়গা, বারবার ধরে বলছি, ওয়াইন্ডিং ডিজাইন খুব ইজি, খুব ইজিলি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের রয়েছে, দেখ এ ডব্লিউ বের করবো কি করে, না কেভিএ বাই 2.22 3.3 বা 6.66, ওটা 3.33 আর 6.66 হচ্ছে, যদি 2 দিয়ে ডিভাইড না করা হয় সেই ক্ষেত্রে ওই ভ্যালুগুলো আসে। তাহলে এফ ডেল এ আই বি এম কে ডব্লিউ, আর এ ডব্লিউ ছিল 10⁻³, তাহলে পেয়ে গেলাম এ ডব্লিউ পেয়ে গেলাম। এ ডব্লিউ বলতে কি রে? উইন্ডো এরিয়া। তাহলে আমরা যদি কেভি ইকুয়েশন জানি, মানে কেভি ইকুয়েশন জানি মিন্স কি, কেভি ইকুয়েশনের কনস্ট্রাকশনটা জানি আর কেভি এর ভ্যালুটা পাই, আর বাকি যদি এখানে এফ ডেল এ আই বি এম কে ডব্লিউ এগুলো জানা থাকে আমাদের, তাহলে আমরা উইন্ডো এরিয়া এ ডব্লিউটা ইজিলি বের করে নিতে পারবো ঘুরিয়ে। এবার উইন্ডো এরিয়া সমান আমাদের কি জানি, এইচ ডব্লিউ ইন্টু ডব্লিউ ডব্লিউ ইন্টু এরিয়া, একটু আগে দেখাচ্ছিলাম মাল্টিপ্লিকেশন।
এবারে এইখানে একটা ব্যাপার রয়েছে, ইন অর্ডার টু লিমিট দ্য লিকেজ রিঅ্যাক্টেন্স অফ দ্য ট্রান্সফর্মার এইচ ডাব্লিউ ইজ মেড মোর দ্যান ডাব্লিউ ডাব্লিউ, এই কথাটা মনে রাখবি। আমাদের লিকেজ রিঅ্যাক্টেন্স হয় তো, বা লিকেজ ফ্লাক্স বেরিয়ে যায় তো, রিঅ্যাক্টেন্সের জন্য তো ফ্লাক্সটা বেরিয়ে যায়, ঠিক আছে। এবারে কি করা হয় না, লিকেজ রিঅ্যাক্টেন্স বা লিকেজ ফ্লাক্সটাকে কমানোর জন্য আমাদের এখানে একটা ডিজাইন করা হয় কি না, এইচ ডাব্লিউ হাইট অফ দ্য উইন্ডো হচ্ছে আমার উইথ অফ দ্য উইন্ডোর তুলনায় বেশি করা হয়, কম্পেয়ার টু দ্য উইথ অফ দ্য উইন্ডো। সো নাও ইন প্র্যাকটিস কি করা হয় না, এইচ ডাব্লিউ বাই ডাব্লিউ ডাব্লিউ লাইজ বিটুইন 2.5 টু 3.5, মানে বেসিক্যালি আমাদের হাইটটা উইন্ডোর উইথটা, চওড়াটা উইন্ডো যেটা রয়েছে সেটা চওড়াটা তুলনায় উইন্ডো হাইট কত গুণ বেশি হয় না, 2.5 টু 3.5 এত গুণ বেশি হয় উইন্ডোর হাইটটা। মানে দ্যাট ইজ আমরা যদি ধরে নিই যে উইথ অফ দ্য উইন্ডো হলো আমাদের 1 সেন্টিমিটার, দেন হাইট অফ দ্য উইন্ডো শুড বি কত হবে না 2.5 সেন্টিমিটার টু 3.5 সেন্টিমিটারের মধ্যে এটা করা হয়। আচ্ছা, স্কোয়ার কোর রেক্টাঙ্গুলার কোর এটা দেওয়া হয়েছে, কয়েল, ঠিক আছে। এবারে আবার কিছু রয়েছে, এবারে কোর টাইপ ট্রান্সফর্মার ক্ষেত্রে এবারে কি হবে না, ডি, এখানে দেখ নোটটা আমরা জেনে নিই কি বলতেছি, যে ডি, ক্যাপিটাল ডি বলে একটা টার্ম আসবে, সেই ক্যাপিটাল ডিটাকে বলা হয় কি না, ডিস্টেন্স বিটুইন দ্য টু কোর অর লেগ সেন্ট্রাল লাইন্স, ঠিক আছে, এটা বলছি, মানে দুটো লাইনের মধ্যে বা দুটো লেগের মাঝখানে যে ডিস্টেন্সটা সেটাকে বলা হবে কি না ডি। ডব্লিউ ডব্লিউ ইজ দ্য মেড মেজিও। আচ্ছা, এখানে আমরা দেখে নিই জিনিসটাকে, কোথায় বলেছে আগে বলেছে কি, হ্যাঁ এই যে দেখ এখানে একটা ডি বলেছে, ডিটা কতটা না, আমার আঁকার জন্য এটা চাপা পড়ে গেছে, ডিটা হচ্ছে এইটা, এই ক্যাপিটাল ডি এটা বলা হয়েছে, দেখতে পাচ্ছিস। তাহলে এটা কি রয়েছে না, দুটো লেগের, বাঁ দিকের লেগের সেন্ট্রাল পজিশন, ডান দিকের লেগের সেন্ট্রাল পজিশন, এই সেন্ট্রাল পজিশনের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে বলা হচ্ছে কি না ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এদিকে মানে কোরের মাঝখানে তো উইন্ডো রয়েছে, এবারে ডান দিকের কোরের ডান দিকের লেগের যে সেন্ট্রাল পজিশন মানে মিডিল পজিশন, আর বাঁ দিকের লেগের যে মিডিল পজিশন, তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে কি ক্যাপিটাল ডি। এই ডিটা জেনে রাখ, এই ডিটা এখানে বলা হবে। তাহলে কি বলছে, ডি হলো ডিস্টেন্স বিটুইন দা টু কোর লেগস, টু কোর লেগ বলতে কোরের দুটো লেগের মাঝখানে যে ডিস্টেন্সটাকে সেটা বলা হচ্ছে কি সেন্ট্রাল। আচ্ছা, নাম্বার 2 নোটসে কি বলেছে না, উইথ ডব্লিউ অফ ডব্লিউ মানে উইন্ডো উইথ ইজ মেজার ফ্রম ওয়ান এজ অফ দ্য লেগ টু দ্য আদার অফ দ্য অ্যাডজাসেন্ট লেগ ইন কেস অফ স্কোয়ার ও রেক্টেঙ্গুলার কোর, এটা তো জানিস, ঠিক আছে। যে কোনো একদিকে লেগ থেকে আরেকদিকে লেগের মাঝখানে যে ডিস্টেন্স সেটাই হচ্ছে আমাদের উইন্ডো হয়। উইন্ডোটা আমরা আরেকবার দেখে নিই, এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছিস এদিকে, তাহলে এখানে যদি আমি আঁকি তাহলে কি আঁকবো বেসিক্যালি না, বাঁ দিকের লেগের থেকে ডান দিকের লেগে যেটা এই যে ডিস্টেন্সটা এটাকে বলা হচ্ছে ডব্লিউ ডব্লিউ, আর এই যে এটাকে বলা হবে কি এইচ ডাব্লিউ। বোঝা গেল কি গেল না এঁকেছি যেটা? আশা করি এটা বোঝা গেছে। তাহলে এজ অফ দ্য এটাকে ডাব্লিউ ডাব্লিউ বলা আছে, স্কোয়ার রেক্টেঙ্গুলার কোর স্কোয়ার রেক্টেঙ্গুলার কয়েল অ্যান্ড বিটুইন দ্য টু সার্কামস্ক্রাইবিং সাইকেল অ্যাডজাস্টেন্ট লেগস কেস স্টেপ লেগস হয়ে গেছে। তাহলে ডাব্লিউ ডাব্লিউ কে বলা হচ্ছে এটাকে আমরা জানছি, অ্যাব্রিভিয়েশন গুলো জানছি কোনটাকে কি বলা হয়। 3 নম্বর পয়েন্টে বলছে ডেপথ অর উইথ অফ দ্য কোর অফ ট্রান্সফর্মার
that is equals to b in case of rectangular core. বলতে in case of rectangular core equals to a in case of square or stepped core. তাহলে কি হয়, ডেপথ বা উইথ অফ দা কোরের ডেপথ কত, কোরটা যে রয়েছে তার ডেপথ কত অফ ট্রান্সফর্মার, সেটাকে বলা হচ্ছে বি। কার ক্ষেত্রে বি বলা হবে, রেক্টাঙ্গুলার টাইপের যদি কোর হয় তার ক্ষেত্রে বি, আর স্মল এ বলা হবে কোনটা না স্কোয়ার বা স্টেপড কোরের ক্ষেত্রে। হ্যাঁ, ট্রান্সফর্মারের ডেপথ কত রয়েছে, এই যে একটুখানি এখানে বেরোয়, এটাকে বলা হচ্ছে ডেপথ। এই যে এ যে দিয়েছে দেখ, এ কোথায় দিয়েছে না এ রয়েছে দেখ এইখানে এ রয়েছে, এটাকেও এটাকে তাহলে কোরের ডেপথ মানে কি, কোরের ডেপথ বলতে আর কি বলছে, ট্রান্সফর্মার তো এটা কোর। এই যে আমরা এতে দেখিয়েছি, কি বলবো, একটু আগে আমরা এই যে এখানে দেখালাম, দেখতে পাচ্ছিস এখানে দেখালাম, কোনটাকে দেখালাম না কোরটাকে দেখালাম, কোরটা কত পরিমাণ আছে, বাকিটা তো ফাঁকা। তাহলে কোরের ডেপথ বলতে কি, কোরটা কতটা চওড়া এটাই তো বোঝায়। ঠিক আছে, যে আমি যদি বইয়ের ডেপথটা কত বলি, তাহলে বইয়ে কতটা চওড়া মানে কতগুলো পৃষ্ঠাগুলোকে নিয়ে আছে, মানে ডেপথ বলতে ওটাই যদি বলি, তাহলে ওইটাই তো আমাকে বোঝাবে। তাই এখানে কত বোঝাবে, যদি স্কোয়ার টাইপের হয় তাহলে এটাই হলো ডেপথ, মানে লার্জেস্ট স্ট্যাম্পিং যেটা সেটাই হচ্ছে ওর ডেপথ। বোঝা গেল কি গেল না? হ্যালো? স্যার চওড়াটাই একটু মানে বলতে চাইছে। আরে কোডটা তো আমি যদি বলি, যদি দেখ, উম, যদি আমি ফ্রন্ট ভিউ দিয়ে বলি, তাহলে আঁকলে কিরকম পাবো, এই যে এইরকম একটা জায়গা পাবো না? আহ, উম, উম, এরকম তো কোডটাকে দেখতে হয়, যদি তুই একদিক থেকে দেখিস, মানে যে দিক থেকে ক্রস সেকশন করেছিস সেদিক থেকে দেখিস, ঠিক আছে? তাহলে ডেপটা বলতে তুই কতটা বুঝবি, এদিক থেকে এদিক বুঝবি, তা এদিক থেকে এটার ভ্যালু কত, এ, বা তুই ডেপথ বলতে টোটাল কতটা আছে, তুই তো নিশ্চয়ই এইটুকু জায়গাকে ডেপথ হিসাবে বুঝবি না। বলবি কি এইটুকু জায়গাকে ডেপথ হিসাবে বলবি, না এই যে এটাকে বলবি, এদিক থেকে এদিককে বলবি, বল তোরাই বল, তোদের আন্দাজ কি বলে কোনটাকে ডেপথ বলা হবে, বড়টাকে, এদিক থেকে ওদিকটাকে? এটা স্কোয়ারের ক্ষেত্রে বড়টাকেই বলবো। হ্যাঁ, তো এটা তো স্কোয়ার কোডই, বেসিক্যালি স্কোয়ারটাকে এই হ্যাঁ। কোণে কেটেছি না, হুম এই যে হুম স্কোয়ার কোণটাকে কোণে কোণে একটু আগে দেখাচ্ছিলাম, স্কোয়ার কোডটাকে এই যে কোনগুলোকে কেটে 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 ওটাকে ওই রকম শেপ বানিয়েছি আমি। আহ, এবারে নিশ্চয়ই তো আমরা এইটুকুটাকে ডেপথ বলবো না, ওই রেডটাকে বলবো। স্কোয়ারের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এই যে এই কোণগুলোকে কেটে দিয়েছি, এই কোণ থেকে এই কোণটাকে কেটেছি, স্টেপিং করার সময় এটাকে কেটেছি, এটাকে কেটেছি, তাহলে এগুলোকে ফিল আপ থাকলে স্কোয়ার হয়ে যেত। এ যদি ফিল আপ হয়ে থাকতো তাহলে তো এটাকে দেখতে কার মতো হতো, স্কোয়ারের মতো দেখতে হতো না? তো কেটে ফেলে দিয়েছি, দিয়ে এইটুকু পোর্শন বের করেছি। হ্যাঁ স্যার। হুম, তাহলে লার্জেস্ট টাইম ডেপ্থ বলতে আমরা কোনটা বোঝাবো, এদিক থেকে ওদিক পোর্শনটাকে বোঝাবো, তাই তো? লার্জেস্ট টাইম বলতে যে ডে বলতে মানে এদিক থেকে ওদিক পর্যন্ত এইটাকে বোঝাবো। ঠিক আছে, নিশ্চয়ই আমি এখান থেকে এইটুকু বোঝাবো না, তাই তো? হ্যাঁ স্যার। আবার ডেপ্থ বোঝাতে গেলে আমি মানে কি বলবো, বা আমরা উল্টো দিক থেকে যদি বলি, উল্টো সরি, যদি আমি এদিক থেকে বলি, তাহলে ডেপ্থ বলতে আমি এদিক থেকে এদিককে বোঝাবো, নিশ্চয়ই এইটুকুকে বোঝাবো না ডেপ্থ বলতে গেলে। তাহলে বেসিক্যালি কি হবে, লার্জেস্ট স্ট্যাম্পিং হবে।
ঠিক আছে। আর যদি রেক্টাঙ্গুলার কোর হয় তার ক্ষেত্রে কোনটা হবে, ব্রেডের সঙ্গে সমান হবে। ব্রেড বলতে কোনটা, এই যে এইটা, এই যে এটা হচ্ছে তো ডেপথ, কতটা মোটা বা ডেপথ রয়েছে কোরে। ঠিক আছে, এইটা বলেছে 3 নম্বর বোর্ডে। বি হলো রেক্টাঙ্গুলার কোডের ক্ষেত্রে, আর এ হলো আমাদের কি বলবো, এদের ক্ষেত্রে স্কোয়ার টাইপ কোডের ক্ষেত্রেও হলো আমাদের এ, বা স্টেপ কোডের ক্ষেত্রেও হলো এ। মানে লার্জেস্ট স্ট্যাম্পিং যেটা হবে সেটা হচ্ছে ডেপথ হবে। এবার ওভারঅল লেন্থ কি হবে না, ডব্লিউ ডব্লিউ অফ প্লাস 2a। ডব্লিউ ডব্লিউ কোথা থেকে নিয়েছে দেখ, দেখি, এই দেখ ওভারঅল লেন্থ এখানে দেখতে পাচ্ছিস। তাহলে এইখান থেকে এইটা কত, দাঁড়া কালারটা চেঞ্জ করি। এইখান থেকে এইটা কত রে, এ। এইখান থেকে এইটা কত, এ, তাই তো। তাহলে এখানে যে বলেছে দেখ ভালো করে, ওভারঅল লেন্থ ডব্লিউ ডব্লিউ প্লাস 2a, তাহলে এটাই হওয়া উচিত নয় কি? ওভারঅল লেন্থ বলতে কোনটা, না এটা, এই দেখ ওভারঅল লেন্থ করছে এই যে এইখান থেকে এটা। তাহলে কি হলো, এই যে ডব্লিউ 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 প্লাস এ প্লাস এ, এটা হলো ওভারঅল লেন্থ। বোঝা গেল কি গেল না, ভালো করে দেখ। স্যার বোঝা গেল, ব্যাস ফাইন। এরপরে কি হচ্ছে, ওভারঅল লেন্থ পেলি, বা ডি প্লাস এ। ডি প্লাস এ কি করে, না ডি হলো দেখ এখান থেকে এতটা, আর এইখান থেকে এতটা, মিন পর্যন্ত এতটা, মানে এদিকে পড়ে আছে a/2 আর এদিকে পড়ে আছে a/2। তাহলে কি হবে না, ডি প্লাস এ হতে পারে ওভারঅল লেন্থ, এটা হলো ওভারঅল লেন্থ। আর ডি প্লাস এ হতে পারে, ডি প্লাস এ হাফ এ প্লাস এদিকে হাফ, মানে হাফ, এদিকে হাফ এ আর এদিকে হচ্ছে হাফ এ, এটা দুটো মেলালে হবে। উল্টো দিতে বললে তাহলে আমরা ওভারঅল ডিস্টেন্স, এই যে 3 নম্বর পয়েন্টটা পেয়ে গেলাম। এটাকে যদি আমরা আরো ভাঙি, ডব্লিউ ডব্লিউ, এটা এটা ছিল মানে ডি ডব্লিউ বা ডব্লিউ ডব্লিউ 2a, এটা ছিল আমাদের কোন কেড়ে গেছে না, সিঙ্গেল ফেজ কোড টাইপ ট্রান্সফরমার উইথ স্কোয়ার কোর বা রেক্টাঙ্গুলার কোডের ক্ষেত্রে ছিল। ঠিক আছে, এবার সিঙ্গেল ফেজ ট্রান্সফারের ক্ষেত্রে যদি আমাদের স্টেপ কোড হয়, মানে কোড যদি স্টেপিং এ থাকে, তাহলে এইটা কত হবে না, এইটা হয়ে যাবে দেখ পরে ইকুয়েশন ডি প্লাস এ, ডি প্লাস এ এটা থাকবে, বা এটা হতে পারে ডব্লিউ ডব্লিউ প্লাস এ প্লাস ডি। ঠিক আছে, ডিটা হচ্ছে আমাদের ডায়ামিটার। আচ্ছা, 3 স্টেপ কোড হয়ে গেলে কি হবে না, 3 স্টেপ কোড হলে হবে এভাবে। হুম, এই ক্যালকুলেশনটাকে জেনে রাখ, এটা এইটা পড়বে ডব্লিউ/2a বা ডব্লিউ/d+a। ডি+a কোথা থেকে করব না, ডি+a যদি আমি করি, ঠিক আছে, এটাকে চলে আসতে হবে এই যে এই জায়গাতে, ডিটা নয় এখানে না।
আচ্ছা, এটা অতটা আর করতে হবে না, 2 স্টেপে যখন থাকবে বা 3 স্টেপে। এই ইকুয়েশনটাকে খুব দরকার, এই WW+2A অর D+A। ঠিক আছে। আচ্ছা, ওভারঅল হাইট কত হবে? না, ওভারঅল হাইট নিজেরাই বুঝে গেছিস কত হওয়া উচিত। এখানে যদি আমি আঁকি, তাহলে ওভারঅল হাইট হচ্ছে এইটা, এইখান থেকে এইটা প্লাস এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা হলো আমাদের বেসিক্যালি কত, BW। এবারে বাকি রয়েছে যে এইখান থেকে এইটা, এইখান থেকে হচ্ছে HY, বাকি রয়েছে এখান থেকে এটা, এটা হলো আমাদের HY। তাহলে টোটাল কত হবে? না HW+2HY, এটা করলে আমাদের হয়ে গেল টোটাল হাইটটা। ঠিক আছে। আচ্ছা, কোড টাইপ ট্রান্সফারের ডিজাইন রয়েছে, এই জন্য আমি আর পরেরটাতে আমি ঢুকছি না। এটা আছে পরেরটা, যেটা রয়েছে সেল টাইপ ট্রান্সফারের ক্ষেত্রে রয়েছে। ঠিক আছে। আচ্ছা বল, এই পর্যন্ত কারা কারা বুঝতে পারিসনি বল, তাহলে আমি বলে দেবো লাস্টেরটা একবার হয়তো বলে দেবো আমি। আশা করি নোটের ডিটা কোনটা, উইথ কোনটা, ডেপথ কোনটা, এই তিনটে বেরিয়েছে। এই WW2A এটাও জেনে গেছিস, বা D=2 এটাও জেনে গেছিস। তারপরটা স্টেপ কোডের ক্ষেত্রে আমি ওই WW+D+A এটা আমি পরের দিন বুঝিয়ে দেবো, আজকে অনেক সময় পড়িয়েছি, তোদের আর বোঝার ইচ্ছে নেই। আর এটা রয়েছে কোনটা, না ওভারঅল হাইটটা কতটা সেটাও বুঝে গেছিস, যে HW+HY+HY আর 2HY, এটা হচ্ছে ওভারঅল কোর কি বলবো হাইট। ঠিক আছে, এটা এতটা বোঝা গেছে তো, কি যায়নি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, পরের দিন এটা হলে হবে। এরপরে হচ্ছে আমরা এতে চলে যাব, ওয়াইন্ডিং ডিজাইনটা পরের দিন হলে হয়ে যাবে, তারপরে আমরা ম্যাথে চলে যাব। আমি নোটসটা আজকে রাতের মধ্যে দেবো, তোরা কিন্তু দেখে রাখবি, নাহলে ভুলে যাবি এই ইকুয়েশন গুলো। হ্যাঁ, ওকে স্যার। আলমগীর বুঝেছিস? আলমগীর, হ্যাঁ স্যার। আচ্ছা। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। সুবীর, আলমগীর, রোহন, অর্পণ। ঠিক আছে। ওকে। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে। ওকে।